বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানিয়ে করছি শুরু নিয়মিত অনুষ্ঠান শুক্রবারের ইসলাম এসেনশিয়াল। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য। বরাবরের মতো এটা হচ্ছে একটি লাইভ ইন্টারঅ্যাক্টিভ কিউএনএ প্রোগ্রাম, যেখানে সরাসরি আপনারা টেলিফোন কল করতে পারবেন। দৈনন্দিন মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে টেলিফোনের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। পাশাপাশি মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারবেন, ইনক্লুডিং কনস্ট্রাকটিভ ফিডব্যাক বা সাজেশন অন ie@chsuk.tv। দেখছেন আপনারা সরাসরি অন স্কাই 777, লাইভ স্ট্রিম হচ্ছে অন অফিসিয়াল ফেসবুক পেজ, পাশাপাশি আমাদের ওয়েবসাইট পেজেও কিন্তু লাইভ স্ট্রিম হচ্ছে chsuk.tv। ভুলবেন না, do like, share, comment and subscribe to all our social media network. And apology for the voice there. সঙ্গে আছি আমি কামারুল ইসলাম এবং আজকের অতিথি হিসেবে সঙ্গে আছেন সম্মানিত ইমাম এবং খতিব অফ হাসানা সেন্টার স্ট্রাটফোর্ড, ফদিলাতুল শেখ মাওলানা শাব্বির আহমদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে মোবারকবাদ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো দি নোবেল কোরআন, দি গ্লোরিয়াস কোরআন, দ্য কোরআন, যে আলহামদুলিল্লাহ উই নো দ্য ইম্পর্টেন্স এন্ড সিগনিফিকেন্স অফ দ্য গ্লোরিয়াস কোরআন। যেহেতু রমাদান কিন্তু ইটস নট টু ফার, অ্যাজ দে সে ইন ইংলিশ, ইটস রাউন্ড দি কর্নার। তো ইনশাআল্লাহ আমাদেরকে এখন থেকে প্ল্যানিং বা প্রিপারেশন নিতে হবে, সো দ্যাট উই এন্টার দি রমাদান ফুললি প্রিপেয়ার্ড টু দি বেস্ট অফ আওয়ার এবিলিটি, অফ কোর্স। যার জন্য আজকে আমরা ইনশাআল্লাহ শুরু করব আজকের অনুষ্ঠানটি about the Quran, and let's understand the important significance of reciting the Quran with tartil, with tajweed, with correct makharij, with correct pronunciation. এবং most importantly আমাদেরকে যে বিষয় মাথায় রাখতে হবে, শুধু পড়ার জন্যই কোরআন এসেছে না, আমাদেরকে এর অর্থ বুঝতে হবে এবং পাশাপাশি how do we implement in our day to day life, especially in the 21st century। আজকের এই টপিক নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। of course we'll take your phone call as well, কিন্তু প্রথমে আমরা কিছু আলোচনা করে নিই, তারপর ইনশাআল্লাহ আপনাদের টেলিফোন কলের দিকে যাচ্ছি। যারা আপনারা ফোন করবেন বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা টেলিফোনের লাইনটিকে বা টেলিফোনের ভলিউমটিকে বা টিভি ভলিউমটিকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলবেন। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। জনাব মাওলানা শাব্বির আহমদ, আপনার কাছ থেকে আজকে শুরু করা যাক। যেহেতু বোঝাই যাচ্ছে যে রমাদান ইজ নট টু ফার অ্যাওয়ে, এখন কোরআনের যে সিগনিফিকেন্স এবং ইম্পর্টেন্স, অবভিয়াসলি অ্যাজ এভরি মুসলিম, এবং মুসলমান না, এখন নন মুসলিমরাও কিন্তু এটা জানে, দি সিগনিফিকেন্স অফ কোরআন ইন আ মুসলিম লাইফ। তখন আপনার কাছ থেকে আমি শুরু করছি। অনেকেই আমাদেরকে হয়তো বলবেন বা হয়তো যারা অনুষ্ঠান দেখছেন, আমার তো বয়স হয়ে গেছে, এখন তো আমি কোরআন সহিভাবে পড়তে পারবোই না আর কখনো। কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে যে আমি মোবাইল ডিভাইস কিন্তু মাশাআল্লাহ ভালোভাবে শিখতে পাচ্ছি, টাচ স্ক্রিন আমরা শিখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট যদি হয়ে থাকে তাও আমরা মোটামুটি শেখার চেষ্টা করছি। তাহলে কোরআন কি এত কঠিন যে একটি নির্ধারিত বয়স পরে আর কি শেখাই যায় না? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আনফা'নি বিমা 'আল্লামতানি ওয়া 'আল্লিমনি মা ইয়ানফা'ুনি ওয়া জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা সকলকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কিছু কথা শুরু করছি। ধন্যবাদ জানাই আজকের এই একটি মোবারক অনুষ্ঠানের আমাদের বিজ্ঞ এবং সকলের প্রিয় উপস্থাপক ইঞ্জিনিয়ার কামারুল ইসলাম সাহেব সহ যারা আমাদেরকে আজকের এই প্রোগ্রাম পরিচালনার সহযোগিতা করেছেন সকলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই কোরআনের জন্য কবুল এবং মঞ্জুর করুন, আমিন। দর্শক শ্রোতা, আমরা আসলে অত্যন্ত ভাগ্যবান প্রথম দিকে একথা স্মরণ রাখলে যে আমরা আল্লাহর কালাম কোরআন নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি, সুবহানাল্লাহ। এবং এটাই কিন্তু এই অনুষ্ঠানের সার্থকতা। এবং কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, যেখানে প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর, প্রতিটা বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি মুখের উচ্চারিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের কাছে নাজিল হয়েছে। এটাই হলো আল্লাহর কালাম বা আল্লাহর কোরআন। এই কোরআন আসলে আমাদের জীবনে, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম বলেছেন যে এই কোরআনের কারণে অনেক মানুষ অনেক উঁচু আসনে চলে যায়। জীবন এবং তার পরকাল, ইহকাল এবং পরকাল উভয়টাই সম্মানিত হয়, আলোকিত হয় এবং মর্যাদাপূর্ণ হয়। আবার এই কোরআন যারা বুঝেনি, কোরআনের দ্বারে কাছে যারা আসেনি, কোরআন বা কোরআনকে যারা পেয়েও এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারেনি, তাদের ইহকাল পরকাল উভয়টাই কিন্তু খাসিরা খুসরাম মুবিনান, এরা অনেক হতাশার মধ্যে এবং ভয়াবহ বিপদ তাদের সম্মুখে অপেক্ষা করছে। দর্শক শ্রোতা, আমরা প্রথম দিকে আসলে যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশীরান ছিলেন, তিনি সুসংবাদ দিয়েছেন,
এর সাথে সাথে কিন্তু সতর্কবাণী করেছেন, কারণ বাশীরান ওয়া নাযীরান। তাহলে আমরা এই থিম থেকে, এই দিক থেকে আমরা প্রথমে কিছু কোরআনের গুণাগুণী আলোচনা করি, যে আসলে কোরআন যারা পড়েছেন বা কোরআন যাতে পড়বেন তাদের কী মর্যাদা রয়েছে। তাহলে আমরা আসলে আমাদের উপস্থাপক যে কথাটা বলেছেন যে বয়সের কারণে কি কোরআন শিখতে কখনো বাধা বিপত্তি হয় কিনা বা কোরআনকে শেখা কঠিন কিনা, সে কথাটা আমরা আলোচনা করতে পারবো বা বুঝতে সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকরাউল কোরআন, কোরআনকে পড়ো, কোরআনকে পড়তে থাকো, কোরআন সম্পর্ক জুড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ কোরআন তোমার জীবনে, তোমার কবরে হাসরে এটা সঙ্গী হবে। কোরআন যার সঙ্গী হয়ে যাবে তার কবরের জীবন হোক, আখিরাতের জীবন হোক, সেটা সফল হবে। এবং এই জগতে, ইহকাল যাকে বলে, এ জগতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মানুষের জীবন যদি ধন্য করতে চায় সেজন্য কোরআনের সাথে থাকে। এবং এটা হাদিসে মানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, আমরা যে ইবাদত করি, আল্লাহর কথা স্মরণ করি, নামাজ পড়ি, রোজা রাখি, তার মধ্যে থেকে সবচেয়ে বেশি হইল উন্নত মর্যাদা সম্পন্ন ইবাদত কোরআনে কারীম এর তিলাওয়াত করা। কারণ এটা আল্লাহর কালাম, সরাসরি আপনি বলতেছেন, উচ্চারণ করতেছেন। এবং কোরআন আমাদেরকে বলেছে যদি কোনো মানুষ নামাজ পড়েন, কোরআনে কারীম তিলাওয়াত করেন, তিজারাতান লান তাবুর, তারা কখনো দুনিয়ায় বিফল হবে না, সফল কাম হবেন। দুনিয়ায় যদি কোনো মানুষ সফল কাম হতে চায় যেন কোরআনের সাথে সম্পর্ক রাখেন। এবারে আসেন কোরআনকে আমরা যদি পড়ি এবং কোরআনকে শিখতে যাই, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল মাহিরু বিল কোরআন, যারা কোরআন তিলাওয়াত করতে প্রফেশনালি পড়তে পারেন, তাদের জন্য দুটি রিওয়ার্ড রয়েছে। একটা হইল কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাআল কিরামিল বারারা বলা হয়েছে হাদিসে, যে সম্মানিত ফেরেশতাদের সঙ্গী তাদেরকে বানিয়ে দিবেন, এটা সম্মাননা দিবেন। কিন্তু ওই এতাতা হাদিসে আসে যদি কোরআন পড়তে কেউ কষ্ট পায়, মানে কষ্ট হয়, বোঝা গেল এই হাদিস থেকে, বা কোরআন শেখা কারোর জন্য কঠিন হতে পারে, এই কঠিনকে কঠিন মনে করে কোরআন শেখা থেকে বিরত না থেকে বরং সেই চেষ্টাকে যদি কেউ অব্যাহত রাখে, তার জন্যও কিন্তু দুটি সওয়াব। এটা হলো কোরআন তিলাওয়াতের সওয়াব, আর এটা হলো যে কষ্ট করে শিখতেছে সেজন্য একটি সওয়াব পাইবেন। তাহলে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, যদি কেউ মনে করেন যে বয়সের কারণে কোরআন পড়তে পারেনি বা কোরআন শিখছেন না, এখনও এই জায়গায় থেমে না যাবেন যে আমরা কোরআন শিখবো না, তো বয়স নেই, বরং কোরআন শিখতে থাকেন, যতটুকু আসার চেষ্টা করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই সহজ করে দিন যাতে করে আমরা কোরআনটাকে সহি শুদ্ধভাবে প্রত্যেকে তিলাওয়াত করতে পারি। আমিন। তার মানে বোঝা গেল আপনার কথা, যেখানে আমার আজকে যে অবস্থা আছে কালকেও যিনি সেই অবস্থা না থাকে, অবশ্যই there has to be some sort of, যেটাকে আমরা বাংলা বলি পরিবর্তন। আর পৃথিবীতে আমরা কখনো, আমরা যত দিন যায়, যত অগ্রসর করি, আমরা কখনো পিছনের দিকে যাই না বা সেম পজিশনে থাকি না, সবসময় উন্নতির দিকে যাই বা টুয়ার্ডস দি সাকসেস। সো সিমিলারলি আমি আপনার কাছ থেকে যেটা বুঝতে পারলাম যে আমার আগামীকাল কিন্তু আজকের থেকে বেটার হতে হবে। এই তো একটা কথা ভাই। আর একটা কথা মোহতারাম আপনাকে বলি, আমি গত বুধবারে আমাদের হাসানা সেন্টারে তালিম ও কোরআন হয়, আচ্ছা, অ্যাডাল্টসের জন্য ফ্রি ক্লাস হয়, তখন আমি সেখানে বলেছি, মনে করেন এখানে 10টা বক্স রাখা আছে, কোনো একটা বক্সের মধ্যে আপনার 1 মিলিয়ন আছে, একটার মধ্যে আপনার 100,000 আছে, একটার মধ্যে 500 পাউন্ড আছে, কোনোটার মধ্যে 5 পাউন্ড আছে। এখন আপনাকে চয়েস দেওয়া হইলো আপনি কোন বক্সটা নেবেন। জি, তখন আপনারা স্বাভাবিকতই কোনটা বলবেন? উত্তর হাইয়েস্টটা। আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের প্রতি মানুষের দিল বা হার্ট থেকে কিন্তু কোরআনটা বক্স তৈরি করেছেন, বক্স। এ কোরআনকে রিসিভ করার হোল্ডার, মিশকাত, সুবহানাল্লাহ বলেন, যেমন আমরা লাইটের বাতি থাকে না, বাতির হোল্ডার, এই হোল্ডার কোরআনকে হোল্ড করবেন আপনি। এখন চয়েস হইল আপনি আপনার দিলে 30 পারা কোরআন হোল্ড করবেন, নাকি 15 পারা করবেন, নাকি 10 পারা করবেন, নাকি 1 পারা করবেন, নাকি 1 সূরা করবেন। চয়েস কোনটা? যত বেশি আপনার সিদ্ধান্ত। এখন যদি আপনি চান যে হাইয়েস্টটা নিতে চান, দুনিয়ার সামান্য টাকার নম্বর যদি বেশি হয় সেটা নিতে চাই, তাহলে কোরআন আপনি নিতে চাবেন না কেন? অ্যাবসলিউটলি কারেক্ট। এবং দুনিয়ার যত কিছু আছে না কেন, আমার যে সাধ্য মতো আমার যে অপশন থাকে, আমরা সবসময় দি বেস্ট চুজ করি। বাসা কিনতে হোক, বাচ্চাদের স্কুলের কথা হোক, শপিং এর কথা হোক, আমরা সবসময় দি বেস্ট, দি হাইয়েস্ট আমাদের এবিলিটি অনুযায়ী করি। তাহলে আপনি সেটাই বলতে চাচ্ছেন যে কোরআনের ক্ষেত্রেও তো সেই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখন আরেকটা মেইন মানে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে, এমপ্লয়ি এবং এমপ্লয়ারের আমরা যদি বলি কি রাইটস আছে, মোটামুটি আমরা বলতে পারবো যে এমপ্লয়ারের কি রাইট আছে, এমপ্লয়ি কি রাইট আছে। স্পাউস, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কি রাইট আছে, আমরা তাও মোটামুটি বলতে পারবো। প্যারেন্টস এবং চিলড্রেন, মা বাবা এবং বাচ্চাদের কি রাইটস আছে, মোটামুটি আমরা বলতে পারবো। কোরআনের কি রাইট আছে মুমিনের উপরে, আমরা কি বলতে পারবো? অবশ্যই, এটা সুন্দর, অত্যন্ত সুন্দর। কারণ কোরআন অভিযোগ দিবে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন আমাদের সঙ্গী হবে। এর মানে হলো কিছু কিছু মানুষ তো হাদিস থেকে এটা বোঝা যায় যে তাদের সঙ্গী হবে না। তো সঙ্গী না হলে হুজ্জাতুন লাক আও হুজ্জাতুন আলাইক হাদিস এসেছে। এই কোরআন হয়তো আপনার সঙ্গী হয়ে আপনার পক্ষে দাঁড়াবে,
না হয় আপনার যদি সঙ্গ ছেড়ে দেয় আপনার বিপক্ষে দাঁড়াবে। মানুষ হয়তো বুঝবে না এর মানেটা কি। এর মানে হইলো এই, যদি কোরআন আপনি না পড়েন আচ্ছা, তাহলে কোরআন মাহজুর, কোরআনে পরিষ্কার বলেছে, কোরআন বলে দিবে যে রব্বুল আলামিন ওরা তো আমাকে পড়েনি, ওরা আমাকে যত্ন করেনি, আপনি যে কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছে সেগুলো সেরা মানতে চায়নি, আমাকে তারা শিখতে চায়নি, অনেকে শিখেছে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করেনি। তাহলে কোরআন যারা ওরা ছেড়ে দিল, আজ আমিও তাদেরকে ছেড়ে দিলাম। তাহলে আল্লাহ কোরআন যখন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিপক্ষে বা বিরোধী সাক্ষী হিসেবে দাঁড়াবে, তখন আপনার আমার যাওয়ার পথ কোথায়? এখন এটাই হলো সবচেয়ে বড় রাইট। কোরআনের সবচেয়ে বড় রাইট কি? কোরআনকে শেখা, কোরআনকে বোঝা এবং কোরআনের অনুশাসন নির্দেশনা অনুসারে নিজের জীবনকে সাজানো। এটাই হলো সবচেয়ে বড় দাবি, কোরআনের দায়িত্ব, আমার রাইটস ওভার হিউম্যান বিং। ওকে, তার মানে এটা বোঝা গেল যে আইদার আমার পক্ষে সাক্ষী দিবে নাহলে বিপক্ষে সাক্ষী দিবে বেসড অন আমার দুনিয়াতে কোরআনের সাথে কি সম্পর্ক। এক্সেলেন্ট, তাহলে বোঝা গেল যে কোরআনের রাইট আছে। আচ্ছা, কিছু রাইট নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি, ওয়াইদা ক্বরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এখানে আল্লাহ কি বলতে চেয়েছেন? এটা অত্যন্ত সুন্দর একটা নীতিমালা। আমাদের কোরআনের কথা বলা হয়েছে, কোরআনকে সম্মান করা। সম্মান কয়েক দিকে করা যায় ভাই। যখন কোরআন ওয়াইদা ক্বরিআল কোরআন, কোরআন যখন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু আই ইসতামিউ লাহু, কোরআনকে আমরা কান দিয়ে শুনবো। ওয়া আনসিতু, উভয়টাই কিন্তু নির্দেশনামূলক আমরের ওয়ার্ড। তাহলে আপনাকে শুনতে হবে, নীরব থাকতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডে প্লে করছি, কিচেনে আমি কাজ করছি, গাড়িতে বাচ্চা কথা বলছি। এটা হইলো না, কোরআনের দুইটা কথা আছে। যখন কোরআনের এটা ইমপ্লিমেন্ট হইলো, কয়েকটা প্রেক্ষাপট দেখতে হবে। আচ্ছা, বিশেষত যখন নামাজে কোরআন তিলাওয়াত হয়, আচ্ছা, আপনি ইমাম সাহেব তিলাওয়াত করতেছেন, তখন আপনি দিল সহ লাগিয়ে মনোযোগ সহকারে শুনবেন। একটা হলো কোরআন তিলাওয়াত শুরু হয়েছে, নামাজ শুরু হয়েছে, তিলাওয়াত শুনলাম, কিন্তু কোন সূরা পড়ছেন, সূরা ফাতিহা কখন শেষ করছেন, আমিন কখন বলা হয়েছে আমরা জানি না, খবরই নেই। জি, এটা হলো গিয়ে ইস্তেমা এবং মানে ইনসাজ যেটাকে বলা হয়, যে মনের দিলের খান দিয়ে শোনা, যে কোন সময় কোন আয়াতটা পড়তেছেন, কোন সময় অফ করতেছেন, কিভাবে থামতেছেন, এবং সেটার অর্থ যদি না জানা থাকে নিজের ভিতরে সেই অর্থটাকে অনুধাবন করার চেষ্টা করা, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। এই আয়াত যখন উচ্চারিত হবে, আমি যদি সাথে সাথে, এখানে বলা সূরা ফাতিহার পরে যে আমরা আমিন বলার জন্য, এবং আমাদের অন্যতম একটা জায়গা হলো ওই আমিন বললে কবুল, মানে কবুল হয়। ফেরেশতারা কিন্তু অপেক্ষা করেন, ওনারা আমিন বলতেন। আর যখন ওয়াফাকাত আমিনাহু তামিনাল মালাইকা, ফেরেশতাদের আমিনের সাথে যখন আপনার আমিন মানে মিশে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই একটি আমিন কিন্তু মানুষের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ওই আমিন কখন বলতে পারবেন আপনি? যখন আপনি তিলাওয়াতের সময় তো নীরব থাকবেন, দিলের খান দিয়ে শুনবেন, এগুলো একটা কথা। অন্য সময় হলো মনে করেন যখন কোরআন শুনেন, ওই নামাজ ছাড়া আমরা অনেক সময় শুনি, যে কথা আপনি বললেন যে আমরা এখানে বাঁচতেছে কোরআন, আমি অন্য কাজে বিজি আছি। হ্যাঁ, অন্য কাজে কাজ করতে পারেন, সমান টাইমে আপনি তিলাওয়াত শুনতে পারেন। আচ্ছা, তবে এটা হলো কোরআনের আদব, যখন আপনি কোরআনের তিলাওয়াত শুনতে যাবেন, তখন অন্য কোনো কাজে বা অন্য কোনো আওয়াজের জন্য আপনার কোরআনের তিলাওয়াত ডিস্ট্রাক্ট না হয়। এখন মানুষ বলতেও পারে যে আমি তো কোরআন বুঝতেছি না, তাহলে তো আমি ব্যাকগ্রাউন্ডে তো চালাচ্ছি না, কোরআন বুঝতেছে না, কোরআন তো বুঝিয়ে, ওটা আরেকটা মাসালা, ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা টপিক হিসেবে আলোচনা করব যে কোরআন আপনি বুঝে শুনবেন নাকি না বুঝে শুনবেন, বা কোরআন থেকে বুঝে তিলাওয়াত করবেন নাকি না বুঝে তিলাওয়াত করবেন, বা কোনটা আপনার জন্য দায়িত্ব। প্রথম দায়িত্ব হলো কোরআনকে শুনবেন, আচ্ছা, সেটা বুঝেন না বুঝেন। ওকে, কোরআন তিলাওয়াত করবেন, সেটা বুঝেন না বুঝেন, কিন্তু দায়িত্ব হইল কোরআনকে তিলাওয়াত করে বোঝা, ওকে, অর্থ বুঝে তিলাওয়াত করা, চেষ্টা করা যে যতটুকু অবস্থান আছে অবস্থান থেকে কোরআনটাকে জানা, অনুধাবন করা। জি, ইনশাআল্লাহ আমরা অর্থের ব্যাপারে এবং কিভাবে কত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আসবো ইনশাআল্লাহ। কিছু কল আমরা ইনশাআল্লাহ নিয়ে নিব, তারপরে আমরা আলোচনার দিকে ফিরবো। যারা এই অনুষ্ঠানটি দেখছেন মাত্র, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে টপিক রিলেটেড বা ইভেন এনিথিং ইন জেনারেল, আমাদেরকে যদি প্রশ্ন করতে চান তাহলে আমাদেরকে করতে পারবেন অন 028523411। সঙ্গে আছেন সম্মানিত ইমাম এবং খতিব অফ হাসানা সেন্টার স্ট্র্যাটফোর্ড, জনাব মৌলানা শাব্বির আহমদ। লেটস টেক সাম কলস। আসসালামু আলাইকুম। আমরা শুনছি আপনাকে স্পষ্ট, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনছি আপনাকে স্পষ্ট। জি, প্রশ্ন করুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হইল, জি খোকা। আমরা অনেকজন উমরা যাইলাম, জি, অনেকে উমরা বিচার লইয়া যাইরা, আর ওদের হলিডে বিচার লইয়া যাওয়া, উমরা কতখান ঠিক আছে, ওখান তার বিচার থাকছে। ওকে, শেখ ক্লিয়ার। ঠিক আছে ইনশাআল্লাহ। আমার প্রশ্নটা বুঝছেন? জি, আমরা বুঝছি, আপনার প্রশ্নটা বুঝছি ইনশাআল্লাহ। ওকে, জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যে এটা তো অবশ্যই তো মনে করেন যে সৌদি সরকারের যে নীতিমালা আছে ভিসা পাওয়ার, আমরা অনেক ভিজিট ভিসা, মানে ই ভিসা, জি, এই ভিসা আপনার উমরা ভিসাও নেওয়া যায়, অথবা আপনি ভিজিট হলিডে ভিসাও নেওয়া যায়। বাট
একটা। জি হলিডে ভিসার মধ্যে আমরা দেখছি সেখানে আপনার ফ্যামিলি ভিজিট করবেন, নাকি কোনো ইভেন্টে যাবেন, নাকি উমরা করবেন, প্রথমে লেখা আছে অল ঠিক। কারেক্ট। আপনি চাইলে কিন্তু সব জায়গায় টিক দিতে পারেন। তাহলে বোঝা গেল যে হলিডে ভিসা নিয়েও যদি কেউ উমরা করে সেটা বৈধ এবং সেটা সরকার অনুমোদিত। এবং তারা এটা এখন প্রমোট করছে, তাদের অবশ্যই প্ল্যান আছে ফিউচারে। না, আমরা এটা আসি যে এই পয়েন্টে বোঝা, আপনার যদি প্রশ্নটা করেন ইসলাম এসেন্সিয়ালসে, তো আমাদের প্রশ্নের মূল উদ্দেশ্য থাকে সে ইসলামের দিক থেকে কি বলা হয়, জি সেটা বৈধ কি না অবৈধ। আমরা বলি এটা অবশ্যই, যেহেতু সরকার অনুমোদিত, এই ভিসা নিয়ে যদি কেউ যান এবং সেখানে তিনি উমরা করেন অবশ্যই কোনো অসুবিধা নেই। ওকে, দ্যাট ইজ কমপ্লিটলি ভ্যালিড তাহলে। অবশ্যই। ওকে, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। নেক্সট কলে যাওয়ার আগে 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। নেক্সট কলার, সালাম আলাইকুম। আমরা টিভি ভলিউমটাকে কাইন্ডলি কমাই ফেলুন, আমরা শুনছি আপনাকে। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জীবন প্রশ্ন করকা। আমার প্রশ্নটা হইল গিয়া, আমার খালা গেছলা উমরা, জি তো তাইন গেছলা তায়েফ গিয়া তাইন ধরিলেন ঘুরাইয়া সব কিছু দেখিয়া রিটার্ন হোটেল আসছেন। জি তো এখন শোনা যায় জন্য যে তায়েফ কে লাগি মক্কার বাইরে বাড়াই দিলা, এদিন আইয়া বলে উমরা করা লাগে, একটা মিস্টেক ক্লিয়ার করলা নিনা কিতাব তো বুঝাইতে পারছি না। জি, ঠিক আছে, জি, ইনশাআল্লাহ জি। আমরা বুঝছি ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম দুটি প্রশ্ন উমরার কিন্তু। তো প্রথমত হইল যে আপনি যে সময় তাইফ গেছেন, আমরা তাইফ গেছি, তাইফ গেলে মিকাতর বাহিরে আপনি বাড়াই গেছেন, এবং তাইফ থেকে যে সময় আপনি আবার মক্কা যদি ঘুরিয়া যান তাহলে আপনি মিকাত ক্রস করে যাইবা। তো ওলামায়ে কেরামের গাইডলাইন হলো, যেহেতু আপনি কেন এটা কিসমতে আল্লাহ দাওয়াত করে আপনার নিশ্চয় সুযোগটা কাজও লাগাইতে, আপনি এই মিকাতে ক্রস করা অবস্থায় আপনার সুযোগ আছে আপনার কাছে, আর আমরা করেন না, আপনি যেহেতু সুযোগ ক্রস করা মিকাত, এই কারণে আমরা নির্দেশনা হইল আপনারা এইভাবে গেলে কি কোনো সময় চেষ্টা করবো আগ থেকে প্ল্যান করিয়া যে আপনি মিকাত ক্রস করলে উমরার যদি পুরুষ হয়নি হারাম কাপড় ওখানে ফিন্দিয়ে দিতা এবং উমরা করতা, আর যদি মহিলা যেত নিয়ত করলে আপনারা যথেষ্ট। আশা করি আপনার প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। যদি আর বাদে মনে করেন কোনো অংশ আমরা বাদ দিলেছি বা বুঝছি না, তো আপনি আবার প্রশ্ন করতে পারেন। জাযাকুমুল্লাহ। Brilliant. Hope that is clear. Next caller. Assalamu alaikum. জি, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি যারা আমাদেরকে ফোন করছেন বা করবেন, দয়া করে আপনারা টিভি ভলিউমটিকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে ইনশাআল্লাহ কথা বলবেন। কিছু আমরা আলোচনা করে নিই, তারপরে ইনশাআল্লাহ ফিরছি আপনাদের কলের দিকে। আপনি একটি যে আয়াতের একটি শেষ অংশ পড়েছেন যে মাহজুরা, তো আমি এই আয়াতের ব্যাখ্যাটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সুবহানাল্লাহ। এটা তো আমি প্রথমে বলছিলাম যে কোরআন, এবং এটা তো সরাসরি ওয়াকাল আর রসুল, রসুল তো ফাইল। এখানে একজন নবী যখন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে এটা আবেদন করবেন যে আমার কওম এমন জাতি যারা কোরআনকে ছেড়ে দিয়েছিল। ইয়া আল্লাহ। তো কোরআন আগে সংক্ষেপে আমরা নবীজির একটা হাদিস বলেছি যে হজ্জাতুল্লাহ হজ্জাতুন আলাইহি। এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল, নীতিমালা, যে কোরআন আপনাকে সম্মানিত করবে, অথবা কোরআন যদি ছেড়ে দেন তাহলে কোরআন ছাড়ার কারণে আমি আল্লাহর আদালতে আটকা পড়ব। এবং এই আয়াত কিন্তু সেটাই স্মরণ করে দিচ্ছে দর্শক শ্রোতা, আমরা যেন কোরআনের প্রোগ্রাম থেকে একটু সতর্ক হই, যাতে কোরআনের সম্পর্ক জুড়তে পারি, কোরআনের সাথে যেন আমরা দূরে না যাই। কোরআন থেকে দূরে যাওয়া বা কোরআনকে ছেড়ে দেওয়ার মানেটা কি সেটাকে বুঝতে হবে ভাই। কোরআন ছেড়ে দেওয়া বা কোরআনকে ধরে রাখা দুইটা পয়েন্ট এখানে। কোরআন সম্পর্ক রাখা মানে কোরআন আপনি বুঝবেন, কোরআন আপনি পড়বেন, কোরআনের সাথে নিয়মিত সম্পর্ক রাখবেন, কোরআনের নির্দেশনা মেনে চলবেন। এটাই হলো কোরআনের মূল বক্তব্য এবং কোরআনের দাবি বা কোরআনের রাইটস আমাদের উপরে। আর কোরআন ছেড়ে দেওয়ার মানে হইল, কোরআন মানে দুইটি দিক আছে কোরআন ছেড়ে দেওয়ার। একটা হলো টোটালি কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, যারা এখনো কোরআন পড়তে সুযোগ পায়নি, কোরআন পড়েনি, কোরআন পড়ার চেষ্টাও করেন, এটা এক ধরনের ছেড়ে দেওয়া। আর এক ধরনের হইল, আমরা যদি সিলেটি ভাষা কই কোরআন ছাড়িচ্ছই, এটা হইল কি কোরআন পড়তে পারেন কিন্তু পড়েন না। আচ্ছা, কোরআন বুঝেন কিন্তু বুঝিয়া আপনার কোরআনের হুকুম মানিয়া চলতে চাইন না, বা কোরআনের সাথে সম্পর্ক জুড়তে চাইলে মানে পারবা কিন্তু জুড়িয়া রাখইন না। এটা হলো কোরআন ছাড়া, এবং এটা কিন্তু মারাত্মক ছাড়া। যাদের কোরআন দেওয়া হয়েছে, কথা বলেন যেন কোরআন আপনারে দেওয়া হয়েছে, মানে কোরআন আপনি পড়ার তৌফিক পাইছেন, কোরআনের বুঝ বা আন্ডারস্ট্যান্ডিং আপনার গিফট করা হয়েছে। আচ্ছা, এরপরে আপনি এই আন্ডারস্ট্যান্ডিং খামো লাগাই না, তাহলে এরা কিন্তু ডাবল আটকিবা। আচ্ছা, ঠিক আছে। কারণ লোক লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, যত সব নিয়ামত আল্লাহ আপনার আমার দিছেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিন্তু লাতুস আলুন্না। এখানে নাইম বলতে আমরা সাধারণত নিয়ামত মনে করি সম্পদ, গাড়ি বাড়ি, বাচ্চাইন।
এইটাই হলো সম্পদ। আমরা সাধারণত এইটাই তো সমাজে যেটা আছে আমরা মনে এটা করি। তো আনি নাইমের আগে আলিফ লাম লাগানো আছে, যাবতীয় নিয়ামত। আচ্ছা, যাবতীয় নিয়ামত বলতে যত ধরনের সাহায্য সহযোগিতা গিফট আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে সবগুলাই নিয়ামত। এই যে মনে করেন বর্তমানে আমরা কোন নিয়ামতটা আছে, যেমন ভাই যদি মনে করেন হাত আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, যদি এই হাতগুলোকে আমরা বহন করে নিয়ে চলতে হইতো, সিলেটি ভাষা করে যদি আমরা বইয়ালই আটা লাগতো, জি, তাহলে কি আমরা আটতাম পারতাম? না, যেমন কোনো মানুষ যদি আতে খাম করে না, দেখুন যেন আত লইয়া আটা কত কষ্ট না। খুব আচ্ছা, ফাওয়ে যদি খাজ না করে, ফাও বইয়ালই আটা লাগতো। স্পেশালি প্যারালাইজড রোগী যারা আমরা যাদের মাতিয়ার যদি মুখকে যদি জবান না বাড়াইতো, বা আমরা দেখিয়া যদি চকুর পাওয়ার না থাকতো, সুবহানাল্লাহ, এই লাইভ নিয়ামত দেখো আল্লাহ কতক্ষণ আমরা দিছে। এখন মানে এই যে নিয়ামত, এখন লাইভ আমরা দেখি আল্লাহ নিয়ামত আমরা কি জড়িত, হাতে কাজ করে, মুখে কাজ করে, চোখে আমরা দেখি, আর আপনারা কথা শুনরা, আপনারা কথা বুঝরা, সরাসরি আল্লাহর নিয়ামতগুলো এখন অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট করা হচ্ছে, সুবহানাল্লাহ, আর আপনি আমি এনজয় করি আর সব নিয়ামত। এই যে কথাগুলা শেষ হইল কোরআনে হইল, এবং এই কোরআনের সাথে সম্পর্ক যদি জুড়িয়ে রাখতাম পারি, কোরআনের হক আদায় করা হইল, আর জুড়িয়ে রাখতাম না পারি, কোরআনের ছাড়ি দেবো হইল। আর কোরআন ছাড়ি দিলে, যেটা আমার উপস্থাপক ভাই কইছেন যে একটা কোরআনের আয়াত, সুন্দর আয়াত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য বইবা হাসরের ময়দানে যে এই জাতি আমার কোরআন ছাড়ি দিচ্ছে, এবং এই বক্তব্য যদি আপনার আমার বিরুদ্ধে যায়, ভাই হল নবীর শাফাআতও পাইলাম না, কোরআনের সুপারিশও পাইলাম না, আমরা যাইমু কিভাবে? এই কারণে এতটা সতর্ক যাতে করে আমরা সম্পর্ক জুড়তাম পারি কোরআনের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ we'll continue our discussion যেহেতু কিছু প্রচুর কল লাইনে আছেন। Let's take some calls. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। জি, আমার দুইটা প্রশ্ন। একটা হলো গিয়া আসলে আমি কোরআন শরীফ আগে পড়তাম পারতাম, মানে পুরো, এখন তেলাওয়াত করলে লাগে আর কি একটু ভুল হয়ে যায়। সো এখন যদি আমি কোরআন তেলাওয়াত করি আর ভুল হয়, এগুলো কি তা গুনাহ হইব নি? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চন হলো গিয়া আপনার ওই যে উমরার বিষয় আর কি, উমরা মানে উমরা করার বাদে, সো আপনি উমরা শেষ করার বাদে এর বাদে যদি তাওয়াফ করতে হয় না আপনি আল্লাহ গতে, এখন যদি উমরার কাপড় ছাড়া তারা তো ভিতরে ঢুকবার দেয় না, সো এগুলো যদি আমি খালি তাওয়াফ করার লাগে উমরার কাপড় ফিন দিয়ে আবার যাই, তারা তো জানে আমি একমাত্র উমরা করার লাগে এর মতো লাগে তারা এলাও করবো, আদারওয়াইজ তারা এলাও করতে না। এগুলো কোনো হইব নি আমি যদি আবার তাওয়াফ করার লাগে যদি আমি কাপড় ফিন দিয়ে যাই আর জি, কাপড় ফিন। ঠিক আছে, নেক্সট। ও দুইটা কি? ওকে, ঠিক আছে। সেকেন্ড প্রশ্নটা অনেক কমন, সব সময় উমরার সময় আমরা এখন পাই। যেহেতু প্রথম প্রশ্নটা ওনার টপিক রিলেটেড, মাশাআল্লাহ, আগে পড়তে পারতেন, এখন কিন্তু মনে হচ্ছে যে অনেক ভুল হয়। প্রথমত হইল ভুল হইলে গুণ হইব, এটা একটা সিম্পল আনসার, এটা ক্লিয়ার, আমাদের ক্লিয়ার থাকতে হইব। কোরআন ভুল পড়লে গুণ হইব, কোরআন শুদ্ধ পড়লে সব পাইবা। এখন যেহেতু আপনি ভাগ্যবান, আপনি নিজের রেকগনাইজ করতে পারেন না যে আপনার কিছু ভুল ওর, তাহলে এখন দায়িত্বই গেল ভাই আপনি কোরআনটা শুদ্ধ করা। শুদ্ধ করতে গিয়ে যদি ভুল হয় তাহলে আপনি সব পাইবা, কথা বলুন জানা কথা। আচ্ছা, আর ভুল হয় জানিয়া ভুল লইয়া পড়ুন যদি ডেফিনেটলি গুণাগার হইবা, মানে বুঝিলে এবং কথাটা ভুল যদি থাকে আর আমি ভুল জানি বাট কোনো পদক্ষেপ না ইমপ্রুভ করার, তাহলে গুনাহগার, তাহলে ডেফিনেটলি গুণাগার। কারণ আপনি জানরা যে আমার সূরা ফাতিহাত ভুল আছে, এবং আপনি এটা ঠিক করার কোনো চেষ্টা করা না, এবং ভুলটারে আপনি ক্যারি করা, মানে সবসময় ভুলটা লইয়া চললা। আমি যদি জানি একটা বাক্য আমার উচ্চারণ শুদ্ধ ওর না, তাহলে উচিত হইল এটারে আমি ঠিক করা। এই ঠিক করতে গিয়া যদি আমি ধরো কার 10 মাস লাগে, 10 মাসেও আমার ভুল উচ্চারণ করি আর আমি কিন্তু ঠিকর প্রসেসও আছি, তাহলে কিন্তু আপনি সব পাইতে থাকবা। বুঝছি, সুবহানাল্লাহ। এটা হইল কোরআনের সবচেয়ে বড় বিউটি। এখানে আমরা সবসময় কই যে যারা মুরব্বী আমরা ক্লাসে আনছি তারা আমরা হোপ দেই বলে আপনি ভুল ডরাই না জানো, যেহেতু আপনি অনেক ইলা আছেন যে 40 বছর নামাজ পড়ছেন ভাই, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন, সুবহানাল্লাহ, যে সূরা ফাতিহা 7 আয়াতের মাঝে 7টা লেখলে চলে, ভুল দুইটা। তো একটা হইল কি মনে করেন আপনি ভুল করছেন তাজবিদ ভুল, একটা হইল কি ভুল লেখনে জলি হইল কি এটা লেখনে খফি খাওয়া, লেখনে জলি হইল আপনি এমন শব্দ পড়ছেন যে কোরআনের অর্থটা বদলে গেছে গিয়া, মানে এন্টায়ার মিনিং চেঞ্জ হয়ে গেছে। মিনিং চেঞ্জ হয়ে গেলে আপনার তো ডেফিনেটলি নামাজ ফাঁসি হয়ে যাব, আর নামাজ যদি ফাঁসি হয় কোনো কারণে তো বুঝলানি অর্থ চেঞ্জ হইলে তো আপনি সব পাওয়ার পরিবর্তে দুগুণা পাইবা। এখন এখানে মাসলা ফুকাহে কেরাম যাতে হাদিস আলোকে দিচ্ছেন, যদি এই ভুলটা আপনার আনইনটেনশনালি হয়, যে আপনি জানতেন আসলে যে আপনি অত বড় মেজর মিস্টেক কররা, আপনি গেছেন কোনো আলিমর কাছে, গেছেন কোনো খালাকাত, গেছেন কোনো সেন্টার, গেছেন কোনো মার্কাজ, আপনি শিখবার লাগি শিকার প্রসেস তো চেষ্টা করতে করতে যত সময় ভুল হইব তত সময় কিন্তু সব পাইতে থাকবা, কিন্তু আপনি ভুল লইয়া বুঝতে পারতা নাই। আচ্ছা, বোঝা গেছে। তাহলে মানে ভুল জিনিসটারে আমি ভুল হইয়া বুঝিয়া ছাড়ি দিলাম, আর কিছু করলাম না। আর একটা ফায়দা হইল কি তা কই জনাব রে, এদেশে কিন্তু একটা বিউটি, সুবহানাল্লাহ, আমরা বিভিন্ন মাদারিস মারাকিজ হলে সেন্টার হলে কিন্তু আডাল্টসর লাগি ফ্রি কোরআন লার্নিং করছে, সেন্টার হল রাখছে সেশন করেন। যেমন আমি ফয়লা কইছি আপনার হাসানা সেন্টার আমরা প্রতি বুধবারে আডাল্টসর লাগি ইয়াংস্টার হলে লাগে আমরা ফ্রি কোরআন টিচিং করি, বুঝছেন, তাজবিদ। এখানে আপনার আইতে পারেন লোকাল আপনার সেন্টার যাওকা, এতে কোনো সময় আপনারা বইবা না যে ভুলটারে ভুল লইয়া,
বুঝা গেছে স্পষ্ট। 2 নম্বর প্রশ্ন যেটা হইল যে সরকারের আইন যেগুলা সৌদি সরকারের আইনগুলা মানিয়ে চলতা সরকারের যে কোনো কারণে করক আমরা অত ডিটেলস আমরা জানিয়ান না বা অতটুকু হইতাম পারি যে তার লোকাল সরকারে যেটা করছে যেটা ইসলামের এগেইনস্টে যান না, যেমন আমার উমরা করতে প্রিভেন্ট করছই না, এবং তারা কইরা সেফটি সিকিউরিটি লাগি ক্রাউড এখন অনেক বেশি। এখন উচিত হইল যে এই সময়ে কোঅপারেট করা, তার লগে সহযোগিতা করা, যে উমরা অবস্থায় আপনি যদি এহরাম কাপড় থাকে আপনার পুরুষ মানুষ আপনি মাথা ফজাইতে পারেন, কোনো অসুবিধা নেই, তার খাইছেন না। হ্যাঁ, উমরা শেষ হয়ে গেছে গিয়া নর্মাল ক্লোথ ফিন দিয়ে আপনি মাথা ফজাইতা না, অত তো আর কিছু নাই। এমতো অবস্থায় যদি আপনার লাগি সুবিধা থাকে সুযোগ থাকে তাহলে আমরা মনে করি রেকমেন্ড করি যে আপনি সরকারের আইনটারে মানিয়ে চলাটাই হইল গিয়া বুদ্ধিমানের কাজ এবং সহযোগিতা করা দরকার। এক্সেলেন্ট। অ্যান্ড জাস্ট টু অ্যাড এ পয়েন্ট অন দ্যাট, কারণ সরকারে এখন এটা না করলে প্রবলেম কি, তার আগে খালি রোজা মাসও কিন্তু অনেক ক্রাউড হইতো, কিন্তু যারা ইতিমধ্যে উমরা পালন করিয়া আইসন তার কাছ থেকে আপনারা শুনবা যে ইট ওয়াজ প্যাকড অ্যাজ ইফ লাইক ইট ওয়াজ লাইক মান্থ অফ রমাদান। সো সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, যার কারণে তারা এটা করেছেন। এবং সেকেন্ডলি আমরা যদি এরকম করি, বিলিভ মি ইউ ওয়ন্ট ফাইন্ড দ্যাট পিস ইন ইউর হার্ট, আপনি শান্তি পাবেন না, আপনার মনে অস্থিরতা কাজ করবে যে আমি কাজটা ঠিক করলাম কি আমি ভুল করলাম। সো ওয়াই ডু দ্যাট দেন, লেটস ফলো দ্য রুলস এন্ড রেগুলেশন, শেখ জুবাই বলেছেন। সময় হচ্ছে ছোট্ট বিরতিতে যাওয়ার। আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন ইসলাম এসেনশিয়াল। আজকে কথা বলছি দি নোবেল কোরআন, কোরআন নিয়ে আমরা আজকে কথা বলেছি এবং শুরু করেছি এই সেগমেন্টটা কোরআনের আলোচনার মাধ্যমে। ইনশাআল্লাহ উইল কন্টিনিউ দ্য ডিসকাশন অফ কোর্স টেক এ ফোন কল ইন দ্য নেক্সট সেগমেন্ট টু। উইল বি রাইট ব্যাক ইন এ ফিউ মোমেন্ট। দেখছেন আপনারা ইসলাম এসেনশিয়ালস। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। দেখছেন আপনারা ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠান। সঙ্গে আছেন আজকের গেস্ট হিসেবে সম্মানিত ইমাম ও খতিব হাসানা সেন্টার স্ট্রাটফোর্ড মাওলানা শাব্বির আহমদ। আজকের টপিকটি হচ্ছে দি নোবেল কোরআন। অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রমাদান ইজ নট টু ফার অ্যাওয়ে, যার জন্য আমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করব। কোরআনকে সহি কীভাবে পড়তে হয়, কোরআনের গুরুত্বটা কি, কি রাইটস আছে কোরআনের, আমরা এইসব বিষয় কিন্তু একটু টাচ করেছি বা আলোচনা করেছি ইন দি ফার্স্ট সেগমেন্ট। অবশ্যই প্রশ্ন যদি আপনাদের থাকে দৈনন্দিন মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন অন 028523411। পাশাপাশি মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন, ইনক্লুডিং কনস্ট্রাকটিভ ফিডব্যাক বা সাজেশন, ইমেল করে ie@chhsuk.tv. And don't forget to like, share, comment and subscribe to all our official social media platform. শেখ, আমরা কিছু ফোন কল নিয়ে নিই যেহেতু প্রচুর কল লাইনে আছেন, তারপর আমরা আলোচনার দিকে ফিরছি ইনশাআল্লাহ। লেটস মুভ অন সুইফটলি টু আওয়ার কলার্স। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুকা। আমি জানতাম চাইছি আমরা মোটিভেশন নামাজটা কিভাবে করি, আচ্ছা, আমি প্রশ্নটা পাইছি না আপনার, আবার করুকা। কোন নামাজ? সকল নামাজ, সকল নামাজ পড়ার আর কি, বুঝছেন নি? না, আমি বুঝছি না, এখন একটু ক্লারিফাই করুক। আপনি কিতা হইতাছে এটা, জানতা কিতাছে এটা? আমি জানতাম সেটা নামাজ জেনে পড়ি আমরা মানুষে, বুঝছেন নি? জি জি বুঝছি। আমি কইতাম সাইরাম নামাজের সম্বন্ধে। জি, আমি বুঝছি না, আমার সম্পর্কে কিতা জানতা চাইরা? বুঝছেন না? আমি বুঝছেন না, শোনা যান না? না না, আমি আপনার কথা বুঝছি, আপনি নামাজ সংক্রান্ত বিষয় কিন্তু জানতা চাইরা, কিতা জানতা চাইরা নামাজ বিষয়? জানতাম চাইরাম সজিদার খুঁজে করি আমরা আর তোর আঙ্গুলগুলো, শুনছেন নি? জি জি শুনি আখকা, শুনছেন নি? জি জি। আপনি টিভি শুনুন না জানো, আপনি মাতক্কা আমরা শুনি আর না। আমি আচ্ছা টিভি দান করাম। জি, জানতাম চাইরাম নামাজের জন্য রুকু সজিদা করি আঙ্গুলগুলা আটুর উপরে থাকতো না লামার থাকতো। আটুর উপরে থাকতো না লামার থাকতো। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। সজিদা থাকতো কতটুকু কিলার রুকুর মাঝে লামার আটুর রাখিয়া যদি হারাই যায় গুনাহ হইব নি না, থাকলো কতটুকু থাকতো। ঠিক আছে, বুঝিলিছি, আমরা প্রশ্ন পাইলিছি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। দুঃখিত আপনার একটা কষ্ট দিলাম, বারবার একটু জিকার করতে হইলো জাস্ট টু বুঝার লাগে যে আমি প্রশ্নটা কিতা করতেছে এটা। থ্যাংক ইউ সো মাচ, আপনি সুন্দর করে প্রশ্ন করছেন। জি শেখ। জাযাকুমুল্লাহ ফায়লা। আমরা আসলে আল্লাহর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ, যারা অঙ্গ প্রত্যঙ্গগুলা সবগুলা সচল আছে এবং কাজ করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা রুকুত যাই, আসলে রুকুত গিয়া যে আত দিয়া হাঁটুর দড়ি, এটা সুন্নত। এখন এখানে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমরা এখন আত দিছেন, আমরা আত দিয়ে আমরা হাঁটুর দৌড়তাম পারি। আর
অনেক আমরা রুকু করতাম পারি আর, কিন্তু অনেক মানুষ তো আছেন আমরা জানি যারা রুকু করতে পারেন না এবং হাত না থাকার কারণে হাত কিন্তু আটক দিতেও পারেন না, এবং আফসোসও করেন যে ইস সুবহানাল্লাহ। পালা থাকতে এখানে পারলাম ফলে না। আলহামদুলিল্লাহ খোয়া দরকার যে আমরা রুকু আলহামদুলিল্লাহ। করতাম পারি সুস্থভাবে এবং আমরা হাত দিই। এখন প্রশ্ন হইলো যে আপনি রুকু যাইবার সময় আপনি হাত আটুত রাখতা, আটুর নিচে যদি যায় কি আটুর নিচে যাইতো না, দৌড়ার নতুন আপনি হাত রাখতা রুকুত, যে সময় রুকু অবস্থায় রুকুটাকে আপনি আল্লাহু আকবার হইয়া যে সময় সেজদাত কেলা তখন আপনার হাতগুলা মাটির থাকতো, আপনার আঙ্গুল কেলা রাখতা, আঙ্গুলগুলারে আপনি মিলাইয়া কিবলামুখ করে রাখতা। যে সময় আপনি উঠি গেছেন তাশাহুদের হালতে বইছেন, আপনার দুই সেজদার মাঝখানে বউকা, সেজদার অবস্থায় বউকা বা তাশাহুদ লাগিয়েও বউকা, আপনি হাঁটুর উপরে হাত রাখতা। এখন যদি কোনো সময় বেকালে হাত জায়গি নিছে তো সুন্নত তরি কইলেও ওখানে রাখা, নিচে গেলে কি আপনার নামাজের কোনো ক্ষতি নাই, সুন্নত পদ্ধতি হইল আপনি আপনার হাঁটুর উপরে রাখতা। এটা হইল কি পরিষ্কার কথা। আশা করি হয়তো আপনার প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর যদি ভুল বসন্ত যদি যাই গিয়া তাহলে কোনো কিছু আসেনি। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ টু দি বেস্ট অফ অ্যাবিলিটি। আবারও ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে প্রশ্ন করার জন্য। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, নেক্সট কলে যাওয়ার আগে অনুরোধ করছি যারা আপনারা আমাদেরকে ফোন করছেন দয়া করে প্লিজ আপনারা টেলিভিশনের ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদেরকে মানে কথা বলবেন, না হলে টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে হয়তো আপনাদের ফোন আমরা নিতে পারবো না। তো দয়া করে আপনারা যখনই ফোন করবেন প্লিজ টেলিভিশনকে শুনবেন না, সরাসরি আপনাদের টেলিফোন সেটকে শুনবেন এবং সেই অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো অন টেলিভিশন অ্যাকর্ডিংলি ইনশাআল্লাহ। আচ্ছা শেখ, তাহলে আমরা চলে যাই এক্সকিউজ মি আমাদের আলোচনার দিকে। যেহেতু আপনি বলেছেন কোরআনের রাইট আছে এবং আমরা শুরু করেছি কোরআনের রাইট নিয়ে, ইতিমধ্যে কিছু রাইট চলে এসেছে। আমরা বলেছি কোরআন শোনার কথা, আমরা বলেছি কোরআন পড়ার কথা, আমরা মোটামুটি বলেছি যে কোরআন মেমোরাইজেশনের কথা। এখন মেমোরাইজেশনের একটা বিষয় আমরা চলে আসি, মানে হিফজ করা নিয়ে। এখন কিন্তু একটি ট্রেন্ড চলছে যে মাশাআল্লাহ বাবা মারা বাচ্চাদেরকে হাফিজ বানাতে চান, ভালো কোরআন বানাতে চান। শুধু এইরকম নিয়ত করাকে ঠিক আছে, না এটাকে আপনি কিভাবে দেখছেন? হাউ ডু উই মেক ইট বেটার? অবশ্যই নিয়তগুলা শুদ্ধ এবং এগুলাকে পরিশুদ্ধ করতে আর একটু মডিফাই করা দরকার। যদি মনে করেন এখানে কিছু একটা মিস্টেক থাকে, তো মিস্টেক হয়তো মানুষের মানে আমার মনে হয় না যে ইন্টেনশনালি মিস্টেক থাকে। যেমন কেউ যদি কোনো বাচ্চাকে হাফিজ বা কারি বানাইতে চান, যেমন ধরেন আমাদের চ্যানেলে যা কি ফ্যাক্টর চলে, কি ফ্যাক্টরের জন্য কোনো বাচ্চাকে যদি কোনো মা বাবা তৈরি করেন যে আমার বাচ্চা সুন্দর করে তিলাওয়াত করুক, জি, যদি সে তিলাওয়াতের জন্যই করেন, কম্পিটিশনে ফার্স্ট হবে বা কম্পিটিশনে অংশগ্রহণ করবে, জি, এটা অবশ্যই শুদ্ধ। কিন্তু এখানে যদি এটার সাথে একটা জিনিস অ্যাড করেন, আমার বাচ্চা শুদ্ধ কোরআন পড়ুক, সব বেশি পাবে, আমি সেই শুদ্ধ কারির মা হব বা বাবা হব, তার কারণে আমি দুনিয়ায় সম্মানিত হব, আখিরাতে সম্মানিত হব। আমার বাচ্চা কোরআন পেয়ে কোরআনের কারণে সে ধন্য হবে, তার প্রজন্ম ধন্য হবে, তার দ্বারা সমাজ আলোকিত হবে। এই নিয়তগুলা অনেক সময় মানুষের ভিতরে তাকে কিন্তু এটা ফুটে ওঠে না। এজন্য আমি মনে করি এটাকে অ্যাড করলে ভালো, সব বেশি পাওয়া যায়। যেমন আমাদের উস্তাদ বলতেন যে আপনি গোর তৈরি করছেন, গোরে তো জানালা অবশ্যই দিবেন, না দিবেন না? অবশ্যই। জানালা কেন দিবেন? আলো আসার জন্য। আলো তো আসবেই, গড়ে থাকতে হলে তো আপনি আলো বাতাস দরকার, আপনার জানালা দরকার। কিন্তু এখানে যদি একটা নিয়ত এইভাবে করেন যে আমি এই জানালাটা দিতেছি, বাহিরের আলো পাবো, আল্লাহর দেওয়া নিয়ামত, সে আলো আমি বুক করবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো, সাথে এই আলো দিয়ে আমি দিনের বেলা কোরআন তিলাওয়াত করবো। তাহলে এখন জানালার মধ্যে যতই খরচ হোক, এই জানালা দিতে যতই কষ্ট হোক, সব কিন্তু সবের পরিবর্তন হয়ে গেল। এখানে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রতিটা কাজের সওয়াব পাওয়া নির্ভর করে আপনার পরিশুদ্ধ নিয়তের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়তকে সঠিক করার তৌফিক দান করুন। আমিন। আশা করি ক্লিয়ার হয়েছে। মানে আপনার পয়েন্টটা ক্লিয়ার। আচ্ছা, আরেকটি বিষয় আমরা জানতে চাবো। আমরা অনেক সময়, অধিকাংশ আমি বলতে পারি, স্পেশালি রামাদান যখন চলে আসে, যে মানুষের আগ্রহ থাকে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সময় লম্বা সূরা নিয়ে পড়বো, লম্বা সময় নিয়ে পড়বো, কিন্তু আবার পাশাপাশি এই প্রশ্ন পাওয়া যায় আমরা তো বেশি সূরা জানি না, মুখস্থ তো বেশি করিনি, আমাদের ইচ্ছা আছে কিন্তু করার। এখন এই ইচ্ছাটা যদি আমরা যদি এখন বলি, রমাদান তো আসছে, যে আপনি হয়তো জানেন পিছনের হয়তো স্মল সূরার মধ্যে আয়দার সবটি আর নালে 8টা বা 10টা, বা আপনি যদি পুরা যে ছোট ছোট সূরা রয়েছে আপনি এখনো পুরো মুখস্থ করেননি, হয়তো আলাম তারা থেকে আপনি শেষ পর্যন্ত জানেন, অদ্দুহা থেকে জানেন না, তাহলে এখন কি ভালো সময় না, যেহেতু রোজা আসছে, আমি যে ছোট ছোট সূরাগুলি আছে যেগুলো আমি জানি না সেগুলোকে আমি মুখস্থ করে শুরু করি? এটা তো অবশ্যই, এটা তো একটা পরিকল্পনা বা একটা পদক্ষেপ থাকা দরকার প্রত্যেকেরই। কখনো হয় কি বয়সের কারণে আমাদের সেই মুখস্থ করার যে একটা মানসিকতা আমরা হারাইলাই। জি, কারেক্ট। আমরা অনেক মা বাবা ভাই বেড়াদর হল আছেন, আমরা বাপসা সকল মুরব্বী যারা আসেন, এরা অনেক সময় আসলে সাহস হারাইলাই। জি, কিন্তু চেষ্টা করলে হয়তো পারতা।
কারেক্ট। আর এই কারণে চেষ্টা অব্যাহত রাখা দরকার। চেষ্টা অব্যাহত রাখলে একদিকে হইল তিলাওয়াত তৈল, মুখস্থ হোক আর না হোক তিলাওয়াত হইল। কোরআন যে সময় তিলাওয়াত করা শুরু করেন মুখস্থ করার নিয়তে, তখন কোরআনের একটা সৌন্দর্য হইল যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনি যখন তিলাওয়াত করা শুরু করবেন মুখস্থ করার নিয়তে, মুখস্থ করতে না পারলেও দেখবেন অটোমেটিক্যালি একদিন এমন হবে যে এই একটা মুখস্থ হয়ে গেছে। তখন আপনি চিন্তা করবেন কীভাবে আসলো। কোরআন বলে, আল্লাহ বলছেন যে তুমি যত বেশি চেষ্টা করো, চেষ্টা করার পরে ওটা তোমার দিলে জমা করার দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও, আমি তোমার দিলের মধ্যে ওটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কারণে কোনো সময় আমরা নিরাশ না হওয়া আর চেষ্টা বাদ না দেওয়া। এখন হলো যে ছোটো ছোটো সূরা যেগুলো জানি, যদি কোনো সময় আপনি চাইন যে আপনার নামাজের রাকাতটারে আপনি লম্বা করতা, তাহলে একটা সূরারে বারবার পড়তে পারেন, বারবার পড়তে পারেন। সূরা ইখলাস আপনি জানেন, সূরা কাউসার জানেন, যে সূরাগুলো জানো বেশি শুদ্ধ করে। আপনি কিন্তু একটা জিনিস করবা আমরা করা দরকার প্রত্যেকে, বিশেষ করে ঈদের সদস্য প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা কার্যকারিতার সার্টিফিকেট আমরা নেই। যেমন একটা ক্যামেরা যদি আপনার রোডও লাগাই থাকে, তো কাউন্সিলে প্রত্যেক 3 মাস 6 মাস পরে পরে কিন্তু একটা সার্টিফিকেট লয়, এটা কাজ করেন না। আপনি গাড়ি চালাইলে 1 বছর বাদে এমটি লইন, আমারটা কাজ করবই না করতে, সার্ভিসিং করা হয়, সার্ভিসের একটা সার্টিফিকেট লাগে। সার্ভিস খালি না, সার্ভিসের সার্টিফিকেট লাগে, সার্টিফাইড লাগে না। এখন আপনি যে কোরআন পড়রা, কোরআনের সার্ভিস আপনি দিরা, এখন সার্টিফিকেট লোক আগে যে আমার সূরাটা শুদ্ধ আছে কিনা। আচ্ছা, এই সার্টিফিকেটটা অত্যন্ত জরুরি। আপনি একজন বিজ্ঞ কোনো আলিমের কাছে বা কোনো একজন মহিলা আলিমার কাছে বা তিলাওয়াত যিনি জানেন তার কাছে গিয়া কোয়া বলে বোন বা ভাই বা উস্তাদ বা উস্তাদা যে আমার এই তিলাওয়াতটা শুনুক, সম্পর্কে সূরা ফাতিহাটা শুনুন এবং সার্টিফিকেট লৌকা। তাই যদি কইন না আলহামদুলিল্লাহ আপনার নামাজটা ওই দিব, অন্তত মা ইয়াজুজু বিসসালাত, এই পরিমাণ তিলাওয়াত প্রত্যেকের লাগে জানা ফরজ, যে এই পরিমাণ তিলাওয়াত নামাজও করা লাগে এবং যে তিলাওয়াত করে নামাজও করা লাগে, এগুলো যেন শুদ্ধ হয়। আপনি কইছিলেন যে 40 বছর ধরে সালাত আদায় করেন না, কিন্তু সূরা ফাতিহা তা আলহামদুলিল্লাহ এখন দরকার আমরা এই যে হালাকাগুলো কিন্তু হেল্প করে মানুষ এবং মানুষ আগ্রহী। আমরা দেখলাম ইঞ্জিনিয়ার সাহেব কামার বাইরে যে আমরা তাকে কিন্তু তাদের আগ্রহ আরও বেশি। আমরা বুধবারে প্রোগ্রাম করি, আপনি আশ্চর্য হইবা, খালি বাঙালি কমিউনিটি না, অন্যান্য কমিউনিটির মুরব্বী ভাই এখন যারা আছেন না 70 বছর 80 বছর, বুধবার আহিলে তারা ঈদ লাগে আগ থেকে বইতে হয়নি। আমার তো সময় শরম লাগে, আমরা সময় উপচারা বোয়া লাগে কোনো বইয়ে তারা আমরা পড়াই, আমার দাদা আমার বাবার বয়সী মানুষ। বাট আমরা অনেক সময় ওনার ফিল করি যে মানুষগুলো আসলে আমরা লাগে উৎসাহর কারণ যে তারা আমরা সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, তারা কোরআন শিখাইবার। আমি নিজে মক্তবে দেখছি এখন যে ছেলে মক্তবে যায় ও সেই মক্তবের আডার ক্লাসে বাবা যায়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, অনেক দেখি আমি নিজে দেখি। এবং এটা কিন্তু একটা পজিটিভ লক্ষণ কমিউনিটির যে কোরআন শিক্ষার লাগি আগুই আইরা। আর আমরা মনে করি যে এই সমস্ত প্রোগ্রাম কিন্তু আরও হওয়া দরকার, তাতে করে কমিউনিটির আরও অ্যাওয়ারনেস করা দরকার যে কোরআন শিখুক আপনার। অ্যাবসলিউটলি রাইট। আর একটা বিষয় আমি দেখতাম যে আগে হয়তো 90s 80s এ বাচ্চা লোক খিলাফর মুগিয়া কোরআন শরম লাগে, এই লজ্জাগুলো এখন কিন্তু এই ব্যারিয়ারগুলো শেষ হয়ে যায় যে আমি জানি না, আমি শিখবো। আমি যদি না জানি তাহলে তো আমাকে শিখতে হবে, তা না যদি শিখি তাহলে জানবো। বাস্তব একটা উদাহরণ হলো, আমার একটা বাচ্চা স্টুডেন্ট আমি পড়াই, তো তাই আমরা সেন্টারও তো বেচারাই কইলা আমার তো ফিস আপনারা যা দেয় এটাই ডিসকাউন্ট হয়ে যায় 20% 50%। আমি বুঝলাম না, তাই ডিসকাউন্ট বলে ডিসকাউন্ট খেয়ে দেয়, দিলে তো আমরা দিতাম, আমরা ফিস দিরা, তো আমরা তো ডিসকাউন্ট আনে দিয়ান না। বলে ডিসকাউন্ট কিলা জানেননি? বলে জি না। বলে আপনারা যে সুরাই খেয়ে দেন বাচ্চা করে যাওয়ার বাদে তার কাছ থেকে আমিও সুরাই ঘুকি, তারে দেই পয়সা, আমার পয়সা লাগেন না। ও সেন্সে কইরা মানে চিন্তা করো যে প্যারেন্টস কত আগ্রহী কোরআন শিখার লাগি, এই বাচ্চার কাছ থেকে আবার তাই সূরাগুলা শিখরা। আলহামদুলিল্লাহ, এটা খুব পজিটিভ। আমরা প্রত্যেকে আসলে জ্ঞানের আলো যেখানে পাও সেখান থেকে কুড়িয়ে নাও, এটা কিন্তু নীতিমালা। আমরা যার কাছে জ্ঞান আলো পাইমু, এতে আমার বাচ্চা হোক, এতে আমার যে কোনো পরিবার সদস্য হোক, বা যদি বারা কোনো জায়গায় সুযোগ থাকে আমরা নেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে জ্ঞানের আলো দিয়ে আলোকিত করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। অসংখ্য ধন্যবাদ। আমরা উইল কন্টিনিউ আওয়ার ডিসকাশন। Let's move on. Next caller কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করকা। টিভি শুনুন না জন্য টিভির ভলিউমটা কমাই লক্কা, টেলিফোনে প্রশ্ন করকা। জি জি, মুরব্বী কলার। জি, আপনি প্রশ্ন করকা, আমরা শুনি। আর আপনি টিভির যদি শুনেন তা আমরা শুনতে পারতা না। টিভি কমাই লক্কা ভলিউমটা, টেলিফোনে মাতক্কা। আমরা ইনশাআল্লাহ আসছি কিছুক্ষণ পরে। আমি অনুরোধ করছি যারাই আপনারা ফোন করবেন প্লিজ দয়া করে টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলবেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করকা। আমি একটা প্রশ্ন আপনারা জিজ্ঞাইতাম স্যার, আমি কয়েকদিন ধরে বড় ট্রাই করতাম, হইলে আমি জিততে পারতাম না। জি, করকা। নমাজের মাঝে চোখ মুজিয়া নমাজ পড়া, আচ্ছা, তো জাতীয় চোখ মুজা, ওটা দিয়ে আমি ক্লিয়ার হইতাম পারতাম না। আচ্ছা, মানে এটা ঠিক আছে কিনা জানতে চাই যে যখন কো নমাজও খাড়া হয় তখন চোখ যদি মেলা থাকে সামনে দেখি যেবলা, তখন আমি দেখি সবসময় ভিতরের মাঝে অন্যান্য জিনিস আসর করিলায়।
যেমন কিছু কিছু দুনিয়াবি জিনিস বলাইয়া জি জি স্বাভাবিক দিলের মাঝে ইয়া খামাই যায়। জি আর চোখ মুজিয়া হারলে আমি দেখি যেমন মক্কা শরীফের গড়ের পিকচার আমার মাঝে ইয়ে করে। আচ্ছা তখন আমার নমাজটা খিলাখানে পড়লে আমার সহি নমাজটা হইল বক্তাটা আমার একটু ক্লিয়ার করে। আমি বেশি অংশ সময় সজদা দিয়েও চোখ মুজা পড়ে যায়, চোখ মেলা থাকলে আমি যেমন দুনিয়াবি জিনিসের মাঝে পড়ে যাই। বুঝলি জি আমরা প্রশ্ন পাইলেছি, চমৎকার একটি প্রশ্ন মাশাআল্লাহ। চোখ মুজলেও তাই কিন্তু মক্কা দেখুন মাশাআল্লাহ। আচ্ছা জাযাকুমুল্লাহ ভাই, একটা হইল কি আপনার মনোভাব বা আবেগ, আপনার অনুভূতি একটা, যেটা আপনি কইরা যে আপনি চোখ মুজলে আপনার কাছে বেঠাল লাগে বা চোখ মুজলে আপনার মনোযোগ লাগে, তাইলে সবটি সম্পূর্ণ হলো আপনার অনুভূতি। যেহেতু ইসলাম এসেনশিয়ালস আমরা অনেক সময় সিম্পল মাসলা যেগুলো আমরা গাইডলাইন দিয়ে থাকি শরিয়া অনুসারে, শরিয়ার নির্দেশনা হইল নামাজের খুশু খুজুর লাগিয়া নামাজের পদ্ধতি হইল আপনি চোখ খোলা রাখতা, চোখ মুছতা না, চোখ খোলা রাখতা এবং তেলে যে সময় কিয়াম মানে দাঁড়ানো অবস্থায় থাকবা সেজদার জায়গাতে আপনার চোখ থাকতো, রুকু গেলে আপনার ফাওয়ার উপরে চোখ থাকতো, সেজদাত গেলে আপনার চোখ খোলা থাকতো। চোখ খোলা থাকার হইল পদ্ধতি। এখন যদি মনে রাখা আপনার খুশুর মধ্যে প্রচণ্ডভাবে চোখ খোলা থাকার কারণে ব্যাঘাত ঘটে বা আপনার ডিস্ট্রাক্ট করিলা অন্যবাদী মনোযোগ নেগি এবং আপনি চোখ মুজলে আপনি মনে করেন যে আপনার অনুভূতিটা বাড়ে, এটা হলো অনুভূতি সম্পন্ন। কিন্তু আপনি শরিয়ারে মানলে চেষ্টা করবা আপনি চোখটা খোলা রাখা অবস্থায় আপনি খিতা করতা নামাজটা আদায় করতা। পরিষ্কার হয়েছে কথাটা, ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আশা করি আর আপনি আপনার প্রশ্ন পাইছেন। তার মানে হইল একটা জিনিস ক্লারিফাই করে লাই, পার্সোনাল ফিলিং বা ইমোশন এটা এক সাইডে আর মাসআলার ফাতওয়া আরেক সাইড। আমরা প্রাধান্য কিটা দিতে হইব অবশ্যই মাসালাটা দিতে হইব। ওকে ইনশাআল্লাহ আশা করি তাহলে এটা ক্লিয়ার হইছে ইনশাআল্লাহ। তার মধ্যে যদি কোনো আপনি প্রশ্ন জানতেছেন বা আরো ফার্দার যদি ক্লারিফিকেশন লাগে ইউ ক্যান কল আস ব্যাক অন 02852341111। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনি ফিরে আইছেন, অসংখ্য ধন্যবাদ। টিভিটা আপনি বন্ধ করে দিয়েছেন। যে প্রশ্ন করক্কা। আচ্ছা কষ্ট কত ঘুমতা নাই। জি কোনো প্রশ্ন আছে নি আপনার? জি আমার প্রশ্ন আছে আমার। জি হক্কা। আমার হইল তৈয়ম করে গিলা নামাজ হওয়া, তৈয়ম করা গিলা। আচ্ছা তৈয়ম করে নামাজ কিলা করতাম। ওকে ঠিক আছে। আর কোন সেকেন্ড প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন? আর কোনটা না একটু। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুরব্বী কলার নিশ্চয়ই আওয়াজে বোঝা গেছে যে অনেক ধরনের হেলথ কন্ডিশন বা আন্ডারলাইং হেলথ কন্ডিশন আছে। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনি হয়তো টিভি অন করছেন এবং টিভির খান্দার যাইরা বা গেছেন কি ইনশাআল্লাহ। তো এখন তাই জানতা চাইরা যে তায়াম্মুম কাইন্ডলি এটাও কইলিবা, কারণ অন্য দর্শকরাও দেখরা যে হয়তো মনে করতে পারেন তার লগে যদি প্রযোজ্য হয় আমার লগেও প্রযোজ্য হইতে পারে। জি জাযাকুমুল্লাহ। বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে অত্যন্ত মেহেরবান, রহিম এবং ওনার অফ দ্য মার্সি। আমরা আনতাসসালামু মিনকাসসালাম। জি রাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আপনারে আমারে ওযু করা ফরজ নির্দেশনা করছেন, কোরআনের কথা কোয়া হইছে, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। চেহারা দুইটা, হাত দুইটা, মাথা মাসে করতে পা দুইটা, এটা কোরআনের নির্দেশনা, কোরআন থেকে পরিষ্কার। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আপনারে আমারে এটা বলা করিতেন ইলমু আছে যে আমার বন্দাগুলো অনেক সময় হইতে পারে যে তারা পানি ব্যবহার করতে নাও পারেন বা পানি ব্যবহার করলে কোনো ক্ষতি হইতে পারে, অথবা পানি তার কাছে নাও থাকতে পারে। পানি আছে কিন্তু সেটা পর্যাপ্ত না, বিভিন্ন পানি না থাকার একটা ধরন থাকতে পারে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইল্লাম তাজিদু মাআন, যদি পানি আপনার কাছে না থাকে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে আপনি এখন তায়াম্মুম করতে পারেন। কি দিয়ে করবা তায়াম্মুম? কারণ এটা পবিত্র মাটি দিয়ে, মাটি জাতীয় জিনিস দিয়া, মাটি অথবা মাটি জাতীয় জিনিস দিয়ে করা যায়। তবে উড বা যে আমরা সামনে যাতে এগুলো আছে এগুলা দিয়া বা খাফড়ের কোনো জিনিসের উপরে, প্লাস্টিকের উপরে, এগুলোর উপরে তৈমুম হইতো না, লোহার উপরে তৈমুম হইতো না। তো তৈমুম কি হয়? সংক্ষেপে আমরা হয়তো মাটি জাতীয় জিনিস দিয়ে করা যায়। এক্সাম্পল আমরা দিতে পারি ইটের উপরে, টাইলসের উপরে, স্যান্ড বা বালুর উপরে বা পাথর দিয়া, মাটির দিয়া, এই সমস্ত জিনিস দিয়ে তৈমুম করবা কিলা? তৈমুর ফরজ কয়টা? তৈমুর ফরজ হইল গিয়া পয়লা নিয়ত করবা আপনি যে আপনি পানি ব্যবহার করতে পারেন না, যার ইনস্টেড আপনি তৈমুম করা, 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া আপনি যে মাটিটা আছে, এক্সাম্পল তৈমুম যেহেতু জানতে চাইছেন আপনি কিলা করবা। এক্সাম্পল মনে হরকা একটা মাটি আমার সামনে আছে, মাটির ওয়াল আছে, তা আপনি দয়টা হাতরে মাটির উপরে রাখলা, রাখি আপনি আবার ইসলামে হয়েছে হাত ক্লিন করবা, তাতে এখান থেকে কোনো ডাস্ট আপনার ক্ষতি না করে। এবং এই ক্লিন হাতটারে আপনি একবার আপনার চুলের গুড়িতে কিনিয়া সমস্ত মুখমণ্ডলটা আপনি মাসা করে দিবা। এবারে আবার আপনি
দয়া আতরে আপনি আপনার মাটি যেখানে আছে বা পাথর আছে, পাথর থাকলে ওলা গোসাই লিবা আতর মাঝে, তাহলে আমরা অনেক সময় ট্রাভেলিংয়ের সময় করিয়া থাকি। এরপরে আপনি রাখিলে আতকিন হলো করিয়া আপনার ডাইন আতরে আপনি সুন্দর করিয়া আমার খনি পর্যন্ত পিছন থাকি এবং সামন থাকি আপনি মাছা করে দিলা। এবার ঠিকভাবে বাউয়াত এর বাদে সামন পিছন করিয়া আতর আঙ্গুল কিলা হইল খালাস আপনার। কিন্তু আশ্চর্য একটা এক্সপিরিয়েন্স আমার আছে। লাস্ট ফিউ উইকস এগো আমরা একটা জানি যাইলাম লন্ডন থেকে আপনার লেস্টার, আমার এক সাথী আসলা প্রায় 60 বয়স হলো হয়ে যাব। আমরা তৈমুখ করা লাগছে মাঝখানো, কোনো পানির ব্যবস্থা নামাজ কজা হয়েছে আর কি টাইমে। তাই আমরা তৈমুখ করছি মাটির বেজারায়, মাটির মাঝে গিয়ে গাছের মাঝে হাত দিয়ে ফাওয়া দইয়া, মানে ফাওয়ার মাঝে বসাইরা, বুঝছেন? তো এর বাদে মাথায় মাছে খররা, মানে বিভিন্ন অযুত অঙ্গ প্রত্যঙ্গ খরইন হইল দে। অথচ আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বিষয়টার ব্যাপারে, যে খুব নলেজ মনে হয় আছে। দেখা গেল আসলে বেসিক অনেক জিনিস আমরা জানিও না। কারেক্ট, চিন্তা করেন বেসিক অনেক জিনিস আমরা জানি না। এটা যে মুরব্বী বা যে সাবে প্রশ্ন করছেন আপনি কিন্তু অত্যন্ত সবর বাগিদার হবে। মাসলা অনেকে আমরা জানি আসলে তৈমুম কিলা খরইন। এর বাদে আমার সাবে যে পয়েন্টটা এড করে দিচ্ছেন এবং আপনারা সবাই তাহলে তারিফও করেন, যে তার সহযোগিতা অনেক সময় বৃত্তর তাকে সে কথারে বার করেন, যে যাকে মনে লাগে প্রযোজ্য। এটা আমি আগে কইছি, কিন্তু ইল্লাম তাজিদু মা আন কোরআনে কই দিছে যারা লাগি ফানি নাই। ফানি নাই বলতে দুইটা কারণ। পানি না থাকার কারণ ফানি আছে ব্যবহার করতে পারল না, অথবা ফানি আছে পর্যাপ্ত নাই, বা ফানি আছে আপনি দেখতে পারতেন না, ফানি আপনার খানি বিভিন্ন প্রেক্ষাপট থাকে। এই সমস্ত মানুষের লাগিয়া তৈমুম করা। হ্যাঁ, সুস্থ আসেন, ধরা ঠান্ডা লাগি গেলেও আপনি পানি করতে পারবেন, পানি আপনার ক্ষতি করতে নাই, তাহলে এরা কিন্তু তৈমুম করতে না। আচ্ছা, এবং হট ওয়াটার সিস্টেম আছে, সিস্টেম আছে। অনেক সময় আছে তৈমুম করা লাগে কিলা, যেমন আপনি আজকে আমার মুসল্লি হয়েছেন জুম্মার সময় যে হাতের মাঝে ব্যান্ডেজ লাগাই দিছে। এখন দরকার তাই ইয়াত দইতে পারবা, কিন্তু এত ব্যান্ডেজ এখন তো খুলতে পারতা না। এখন টাইম কিন্তু খুলতে না। ডাক্তার যেহেতু আপনার রেকমেন্ড করে দিচ্ছে আপনি লাগাই রাখতা, এই জায়গাতে আপনি ফাইন লাগাইতা না। এই জায়গার উপরে যদি আপনি কোনো মতে মাছা করে যান তাহলে আপনার লাগে কিন্তু তৈরি হয়ে যাবে। তার মানে খালি ও জায়গাটাত খালি মানে পানি লাগার দরকার, মাছা রইব, বাট বাকি অন্য জায়গা যদি পানি লাগানোর সুযোগ থাকে লাগাইতে পারবা। বা অনেক সময় ক্যাটারাক্টের অপারেশন মুখ বা চোখ পানি লাগাইতে পারতা। তো এইটা বাদ দিয়া পানি আপনি পানি লাগা, বাট আপনি তখন আর কমপ্লিট আপনার লাগে তায়াম্মুম নাই, হয়তো আপনার কিছু অংশ তায়াম্মুম। অনেক সময় আছে আপনার প্রযোজ্য, অনেক সময় নিজের অবস্থাফতি নাফসা কাইছে যে আপনি আপনার নিজের দিকে আসলে পানি আমি ক্ষতি মানে ব্যবহার কতক্ষণ ক্ষতি হইব। আচ্ছা, এবারে আপনি ব্যবহার করতে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন ইনশাআল্লাহ আপনাদেরকে ফোন করতে পারেন, টপিক রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, বা ইভেন এনিথিং ইন জেনারেল 0285234111, এটা আপনাদেরই অনুষ্ঠান, সো ইউ ক্যান ডিসাইড ইনশাআল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফোরফ্লার এখন রাখি যে আপনার জানোই না মারে বালা আছেন খালা? জি আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ রাখেন। জি, আপনার কোনো প্রশ্ন আছে নি? আমি কই একটা দুইটা। আচ্ছা, আমি তো মসজিদ এখন আমার কেয়ারে কইছে যে কি মসজিদ ফ্রাইডে আমার কেয়ারে লইয়া যাই, এখন আমি সাউন্ড কমাই। জি, আমরা শুনি আর আপনি হক্কা মাতিয়ে যাক্কা, টিভি শুনুন না জানো, টেলিফোনও খালি মাতিয়ে যাক্কা, আমরা শুনি আর। আচ্ছা, জুম্মান নমাজ সম্বন্ধে আমার কিছু জানবার। জি, হক্কা প্রশ্ন হরক্কা। আচ্ছা, জুম্মান গিয়ে আনলে তো আমরা তো আজান পড়ি আনলে সাইলেকাত সুন্দর পড়িলে আগর, এর বাদে মুনাফিকের লগে অপেক্ষা করি তার লাগে ইয়ে করতাম, জুম্মা পড়তাম। জি, ওই সময় যে আমরা জোহর সাইড রাখাত এরপরে জুম্মা ওটা ওই যায়নি, আমরা ওই সাইড রাখাত ওই যায়নি ইমাম সাহেবের লগে জুম্মা। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি কি মসজিদে গিয়ে পড়েননি জুম্মা তার লাগে না কিলা? আমার কেয়ার তারা কি ও কেয়ার লিয়া যায় জুম্মা, আমারে কইছে আপনি ভালো লাগিয়া মসজিদে লিয়া যায়। আগে তো আমি বেশি হয়ে গেছি না, এখন যাই তো ওটা আগে আমি শিওর হইতাম সাইরা। জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আর কোনো প্রশ্ন আছে নি? আরোটা আছে যে আপনি একটু আগে হইলানি খালি সূরা ফাতিহা দিয়ে নামাজ হয়নি খালি। জি, সূরা ফাতিহা না কইছে। আচ্ছা, ঠিক আছে, আমরা উত্তর দিব না ইনশাআল্লাহ। জি, তাই উত্তর দিবা না। আর কোনো প্রশ্ন আছে নি? আচ্ছা, আরেকটা আছে, কোন হেনো আলী মৌলানা চলির দাইন বড় প্রোগ্রাম করো। জি, নাম কই না জানো, খালি হক্কা আপনার প্রশ্নটা কি? আচ্ছা, আমি দেখলাম ওযু মসজিদে কেন নামাজ পড়াইতা। জি, ওযু পড়া এরপরে তো তাই ফাও দইয়া না, ফাও দইয়া গিয়া তো নামাজ পড়ি দিলা, এটা ঠিক নেই। বুঝছেন আপনার প্রশ্নটা? ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ, শেখের প্রশ্ন বুঝছেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু এখন ব্রেকে যাইতে। আর আপনার কোনো প্রশ্ন আছে নি? নামাজ আমি আমি লেটে গিয়ে নামাজ লেটে নামাজ পড়ি আসা, আমার কাম কাজ থাকে তো তাড়াতাড়ি তো পড়ি। ঠিক আছে, ওকে, লেট এসা, ঠিক আছে, ওকে, ঠিক আছে।
আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি গুরুত্বপূর্ণ 4টা প্রশ্ন করছেন ইনশাআল্লাহ। আমরা ব্রেক থেকে আওয়ার বাদে ইনশাআল্লাহ আপনার প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানটি ইনশাআল্লাহ শুরু করব। দেখছেন আপনারা ইসলাম এসেনশিয়াল, আজকে কথা বলছি দি নোবেল কোরআন আজকের টপিক, এবং আমরা তাহলে ফোন করে ইনশাআল্লাহ নিচ্ছি। থাকবেন আমাদের সঙ্গে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। লাস্ট সেগমেন্ট আপনারা দেখছেন ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠান। সঙ্গে আছেন আজকের অতিথি হিসেবে সম্মানিত ইমাম ও খতিব হাসানা সেন্টার স্ট্র্যাটফোর্ড ফজিলত শেখ মৌলানা মুহতারাম শাব্বির আহমদ। আজকে কথা বলছি টপিক নিয়ে, যেটি হচ্ছে দি নোবেল কোরআন। রমাদান ইজ নট টু ফার অ্যাওয়ে, যার জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সো দ্যাট আমরা মেক শিওর করতে পারি যে রমাদান মাসে আমরা ভালোভাবে কোরআনটি তেলাওয়াত করতে পারি, মেমোরাইজ করতে পারি, বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি ইনশাআল্লাহ। আমরা আলোচনা করেছি, যদি মিস করে থাকেন আগামীকাল ইনশাআল্লাহ রিপিট দেখতে পাবেন, এবং পাশাপাশি অনুষ্ঠানের যে ভিডিওটি আছে অন ফেসবুক পেজ আপনারা দেখতে পাবেন। এবং ডোন্ট ফরগেট, লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু অল আওয়ার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা নেক্সট কলার কাছে যাওয়ার আগে লাস্ট সেগমেন্ট মানে সেকেন্ড সেগমেন্টের লাস্ট কলার ছিলেন, উনি 4টি প্রশ্ন করেছেন। আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করি। যদি কেউ এই মুহূর্তে যুক্ত হয়ে থাকেন আমাদের সঙ্গে ইন দ্য লাস্ট সেগমেন্ট, তাহলে আপনাদের জন্য বলছি যে মহিলা তিনি ফোন করেছেন, ওনার কেয়ারার আছে, কেয়ারার হয়তো ওনাকে এখন মাঝে মধ্যে মসজিদে নিয়ে যান। তো উনি জানতে চেয়েছেন যে খুতবা শুরু হওয়ার আগে 4 রাকাত যে সুন্নার কথা, তো উনি জানতে চাচ্ছেন এটা কি জোহরের মানে সুন্নাহ হিসাবে কি মানে কাউন্ট হবে এবং কি আদায় হয়ে যাবে। উনি বলেছেন 4 রাকাত সুন্নাহ, তারপরে 2 রাকাত ফরজের কথা বলেছেন। জি শেখ ধন্যবাদ। যদি প্রশ্নটা আমি এইভাবে বুঝে থাকি যে তাই যেভাবে খরচ হয় যে ফয়লা তো 4 রাকাত পড়িলা, জি, এবার দেখে জুম্মা পড়লা, কারেক্ট। জুম্মা তো তারা পড়েন 2 রাকাত, কারেক্ট। এখন এই 2 রাকাতটা কি 4 রাকাতর জোহরের 4 রাকাতর বদলা হয়ে দিবনি, ওটা হচ্ছে প্রশ্ন। তে অবশ্যই যেহেতু জুম্মাটা হইল গিয়ে আপনার জুম্মার ইনস্টেড পরিবর্তে দেওয়া হয়েছে, এবং খুতবাটাও জুম্মার লগে একটা অংশ বানানিছে, খুতবা শোনা ওয়াজিব। এ কারণে পুরুষ হোক আর মহিলা হোক যারা জুম্মার ইমাম সাহেবের সাথে নামাজ পড়বা, আপনারা কিন্তু জোহরের যে 4 রাকাত পড়লে যে সওয়াব পাইতে এর চেয়ে বেশি সওয়াব পাইবা, যেহেতু জুম্মাটার আলাদা ফজিলতি কেন আছে। রাইট। এখানে কোনো সন্দেহ বা সংশয় রাখা দরকার নাই যে আমার 2 রাকাত পড়লাম যে বাকি 2 রাকাতর কি হইল, যেহেতু আপনি নামাজটা পড়া ইমাম সাহেবের সাথে। এবং এনে একটা আছে লজিক্যালি একটা জিনিস দেখা যায়, ইমাম সাহেব যখন খুতবা দেন তাই তো ফয়লা আবার যখন দাঁড়ায় তারপরে আবার বইন আবার দাঁড়ায়, তো ইনো তো আবার 2টা, যেটা অবশ্যই মানে লজিক্যালি একই জিনিস দেখা যায়। পয়েন্ট আছে জি জি ইনশাআল্লাহ। তো এখানে সাইডটা হয়ে যায়। ওকে, ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। আরেকটা জিনিস, আমি নেক্সট প্রশ্নে যাওয়ার আগে, মহিলাদের জন্য উত্তম নামাজের জায়গা কোনটা, মসজিদ না ঘর? একটা সুসিম্পল যেটা উত্তর হইল গিয়া, যদি আপনি মনোহরকা গড় মহিলা হল লাগিয়া নবী করিম ফরমাইছেন সবচেয়ে বেটার প্লেস হইল গিয়া নামাজ পড়ার লাগি। আচ্ছা, এখন কোনো হাদিসও একটা আমাদের আল্লাহ থেকে অন্যান্য থেকে হাদিসও আছে, যদি মহিলা হলের ফর্দার সাথে নিরাপত্তার সাথে মসজিদে ইন্তজাম থাকিয়া থাকে এবং তারা যাইতে পারেন আলহামদুলিল্লাহ, জমাতো শরীক হইলে তো অনেক মাসলা মাসাইল তারা শিখতে পারেন, জানতে পারেন। কিন্তু যদি রিকোয়ারমেন্টগুলো ফিল থাকে, আচ্ছা, তাহলে শরীয়ী শর্ত সাপেক্ষে। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। উনি সেকেন্ড প্রশ্ন জানতে চাচ্ছেন, উনি ক্লারিফাই করতে চাচ্ছেন, হয়তো আপনি এটা ক্লারিফাই করবেন, শুধু সূরা ফাতিহা দিয়ে কি নামাজ আদায় করা যাবে? যদি কোনো সূরা না থাকে, জানা না থাকে, মানে হরকা নতুন মুসলমান সূরা ফাতিহা তো জানা থাকে না, জি, অনেক সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলো দিয়ে যদি পড়েন তাহলে ওইব। ওকে। আর যারা নামাজ সূরা জানেন না, খালি সূরা ফাতিহা জানেন, তারা লাগে তো এই স্টেজটা প্রাথমিক স্টেজ, এই স্টেজ এটা দিয়ে তারা লাগে হবে। কিন্তু কত হয়েছে আমার কাছে লাগে যে আমার মোহতারামা খালা যেন প্রশ্ন করছেন, তাই আমার হাসানাবাদর ডু না, কিন্তু এই কারণে তাই আমার বইনফুত সম্মান করে মায়া করে করছেন। আল্লাহ সুবহানাহু আপনার এই আন্তরিকতার কবুল এবং মঞ্জুর করুক। প্রশ্নটা হইল যে জানতে চাইছেন যে খালি সূরা ফাতিহা দিয়ে ওই বনি মানিল অন্য সূরা জানা থাকা বা দেও, তারা লাগে হইতো না, তারা সূরা ফাতিহার পরে অন্য সূরা আপনি মিলাইতা, এটা আপনার লাগে ওয়াজিব। হ্যাঁ, অন্য সূরাত গিয়ে যদি আপনি বেশি লম্বা সূরা জানেন না, তখন আমি মাসলা আগের সেগমেন্টটা কইছিলাম যে সূরা ইখলাস রে বা কুল হু আল্লাহরে যদি আপনি এক্সাম্পল দিছি যে আপনি এটা যদি বারবার পড়েন তাহলে মানে রাখাটা লম্বা করার স্বার্থে। আর এই মাসলাটা হইল একমাত্র অ্যাপ্লাই হইব নফল নামাজও, ফরজ নামাজও আপনি লম্বা করার দরকার নাই, যে সূরাগুলো কিন্তু পড়িলতে আপনি কারেক্ট। কারণ ফরজ নামাজও আপনি বারবার এক সূরা রিপিট করতে না। তাহলে ওইটা ক্লিয়ার হয়ে গেল। তার মানে হচ্ছে নতুন যারা হয়তো অন্য কোনো সূরা জানে না বা হয়তো দেরিতে জীবনের প্র্যাকটিসিং হয়েছে, এটা একটা ভিন্ন বিষয়, বা যারা জানেন তাদের কিন্তু সেই অনুযায়ী পড়তে হবে ইনশাআল্লাহ, নামাজ আরেকটি সূরা অ্যাড করতে হবে। আচ্ছা, 3 নম্বর
নিয়ে প্রশ্ন ছিল। হ্যাঁ 3 নম্বর প্রশ্ন মাসালা হইল যে অনেকজনে দেখছেন টাইম যে তাই অজু করাত গেছেন হাত ধুইছেন ফাও ধুইছেন মুখ ধুইছেন কিন্তু মানে হাত ধুইছেন কিন্তু ফাও ধুইছেন না তো ফাও না ধুইয়ে গিয়ে তাই নামাজ খাড়া হয়ে গেছেন ফাও ধুইছেন না মানে হইলো হয়তো তাই ফাও মাছে করছেন। তো আমরা দরিয়ানে যদি মুজারফরে মাছে করা মুজারফরে মাছে করা শরীয়তর অন্যতম একটা কিন্তু সুবিধা আপনারা মালাই দেওয়া হয়েছে। আপনি মুকিম হোক আর আপনি মুসাফির কনসেশন দেওয়া হইলো, জি একটা গিফট আমি মনে করি একটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি মনে কা আপনার সুযোগ থাকে ইলা যে সুযোগ না থাকে আপনার জায়গাত কিছু নজু করতে এনে ফাও দিতে পারতা নাই তাহলে উত্তম পদ্ধতি হইল গিয়ে আসলে কিন্তু ফাও দেওয়া। জি আমরা কিন্তু মানুষের উদ্বুদ্ধ করি আপনি ফাও দুইটা। হ্যাঁ কিন্তু এক জায়গাত গেছেন আপনি ফাও দুইটা পারতা নাই কারণ সময় কমে গেছে বা কোনো একটা অসুবিধা আছে আর আপনি এই মুজাফিনবার আগে আপনি অজু করিয়া মুজাফিন ছইন তাহলে আপনি এমতো অবস্থায় অজু দিয়ে যায়গি আর আপনি একটা নামাজ পড়ার আগে তাহলে অজু করতে হয় তাহলে আপনি মুখ ধুইলেও হাত ধুইলেও মোজার উপরে আপনি মাছে করে লৌকা কন্ডিশন অনেকগুলো আছে কেন শর্ত যে কোন মোজার উপরে মাছে হইব কিলো হইব না হইব এগুলো বিস্তারিত অন্যান্য সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। অবভিয়াসলি ডিফারেন্স অফ অপিনিয়ন তো রয়ে গেছে। থ্যাংক ইউ ফর দ্য ক্লারিফিকেশন। 4 নম্বর প্রশ্ন ছিল দেরিতে এশার নামাজ পড়েন, হয়তো এটা আমি অ্যাড করতে চাচ্ছি আমাদের মা বোনরা মহিলারা। আমার কাছে লাগে এনে প্রশ্ন আছিল না ইঞ্জিনিয়ার সাহেব, জি এটা খালা কইছেন যে তাই হুনতা চাইরা উত্তরটা কুইকলি যেহেতু তাই নামাজ পড়তা একটু বাদে। আচ্ছা ঠিক আছে, তাই সব খামখাজর বাদে নামাজ পড়েন, জি এটা কিন্তু আছিল প্রশ্ন না। ইনশাআল্লাহ আমরা যদি এখন এই প্রশ্নটা যেটা যে প্রশ্ন বানাইলাই আমরা যে প্রশ্ন দৌড়িয়ে নিলাম প্রশ্ন করছেন যে নামাজটারে আসলে সবসময় চেষ্টা করবো আমরা আউয়াল ওয়াক্ত পড়ার লাগি। আর যদি মহিলা হলে আমরা মা হলে যারা খাম করেন গরমের মধ্যে অন্যান্য খাম খাজ আঠাইয়া তারা নামাজ পড়েন তারা তো আসলে আমরা লাগি এক নিয়ামত করে অনেক খাম খাজ করার বাদে ইন্তজাম করার পরে তারা নামাজ পড়েন। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার হায়াতের মধ্যে বারাকা দৌকা অবশ্যই আপনারা নামাজ হইব। জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ আমাকে সহায়তা করার জন্য। মে আল্লাহ ধন্যবাদ ইউ এন্ড রিওয়ার্ড ইউ ইন অ্যাবান্ডেন্স। আমিন রাব্বুল আলামিন। আশা করছি স্পষ্ট হয়েছে। তারপরে যদি আপনারা কিছু জানতে চান বা ফার্দার ক্লারিফিকেশন লাগে 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। আমাদের মূল্যবান মতামত জানাতে পারেন ইনক্লুডিং কনস্ট্রাকটিভ ফিডব্যাক ইমেল করে ie@chsuk.tv। নেক্সট কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করো কা। জি আমার একটা কোয়েশ্চেন হলো আমরা কোন সময় মসজিদে নামাজে যাই, জি গিয়া মাগরিবের নামাজে গেলে কোন সময় এক রাকাত পাই। আচ্ছা তখন কিতা করতাম আমরা ফলা ওই এক রাকাত পড়িয়া বাদে যে 2 রাকাত রইব। আচ্ছা আপনি কিলা মানে এটা ফোরতা কি মানে বাকি যে 2 রাকাত কিলা মিস হইছে কিলা আপনি এটা মেকআপ করতে কি? জি ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন আছে পার্সোনালি আমি একটা জিনিস আগে জানতাম চাইলাম ফের যদি বাইয়ে কি বাতি দিলে কোনো মিসবিহেভ করেন বাতি বাই 12-13-14 বছর তা হয় আর এই বাতি যে বড় বাতি যে বয়স 11-12 বাদে গিয়ে হয় যে আমার লাগে ওটা হয়েছে ঠিক বাইরে গরো আনা কিটা ঠিক আছে নি? ওকে জিনিসটা খারাপ বালা ঠিক বুঝাই হয়। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। পয়লা সেকেন্ড প্রশ্ন ক্লারিফিকেশন কিছু করা দরকার। লিগ্যাল বাধ্যবাধকতা আছে কিন্তু যে দেশে আমরা বসবাস করি আর এটার কিন্তু এই দেশে কিন্তু এটা স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশন রয়ে গেছে। পাশাপাশি কিন্তু টিভিতে আপনি প্রশ্ন করার অফকম রুলস এন্ড রেগুলেশনও আছে। আমি দয়া করে আপনার অনুরোধ করবো যদি এইরকম কোনো ধরনের যেরকম আপনি বর্ণনা করছেন বেস্ট হইব আপনি একজন কোয়ালিফাইড সলিসিটারের লগে এবং আলিমের লগে বইয়া বুঝবা to understand the legal framework এবং যদি এই দেশের কোনো আইন ভাঙা হয় তাহলে আমরা সবসময় হোয়াইট চ্যানেলসের পক্ষ থেকে স্পেশালি যেহেতু আমাদের পলিসি আছে রুলস এন্ড রেগুলেশন আছে যে এই দেশে যে দেশে আমরা বসবাস করি সেই দেশের আইন মানিয়া চলমু এবং যদি কেউ এই দেশের আইন ভাঙে তখন দেন উইল রিপোর্ট দেম টু দি রেসপেক্টিভ অথরিটিজ। হ্যাভিং সেড দ্যাট জেনারেল গাইডেন্স হিসাবে ইনশাআল্লাহ শেখে কিন্তু উত্তর দিবা। ফার্স্ট প্রশ্ন মাগরিবর সালাত অনেক মানুষের কিন্তু এটা কনফিউশন থাকে এবং অনেক পুরুষ মানুষের প্রশ্ন থাকে লাস্ট রাকাত দর্শন গিয়া বাকি 2 রাকাত কিলা মেকআপ করতা। যে কোনো নামাজ আমরা জেনারেলি যাই যে কোনো নামাজ যারা জমাত শরিক হইন শরিক হওয়ার বাদে যদি ইমাম সাহেবের নামাজ 1 রাকাত 2 রাকাত ফাইছই না তাই মাসবুক হয়ে গেল তো ফাইলাম ঠিক আছে তা নামাজটারে আপনি পড়তা গেলা। এক্সাম্পল হিসাবে আমার যে বইনে প্রশ্ন করছেন কইছেন যে মাগরিবের নামাজও 1 রাকাতকে ফাইছই না তাই আপনি 2 নম্বর রাকাতও ফাইছুন কে দেখছেন 2 নম্বর তো শরিকের বাদে আপনি আত্তাহিয়াত বইছেন 3 নম্বর রাকাতও ইমাম সাহেব আত্তাহিয়াত পড়ছেন তাহলে আপনার 2 বার আত্তাহিয়াত অলরেডি পড়া হয়ে গেছে। এখন 3 নম্বর রাকাত বোয়ার বাদে সময় সালাম ফিরাই লিবা আপনি উঠবা আল্লাহু আকবার কই আপনি সালাম ফিরাইতা না এবং আপনি তাশাহুদ পড়ার বাদে কিন্তু দুরুদ পড়তা না দোয়া মাসুরা পড়তা না আপনি আত্তাহিয়াত পড়িয়া বাদে উফইতা ইমাম সাহেব কন্টিনিউ করে তান শেষ করে যখন সালাম ফিরাইবা আপনি আল্লাহু আকবার কইয়া উঠবা উঠিয়া আপনি সূরা ফাতিহা পড়বা আর একটা সূরা মিলাইবা কারণ ইমাম সাহেব পয়লা রাকাত সূরা ফাতিহা পড়ছেন এবং সূরা ফাতিহা মিলাইছেন আপনার কিন্তু পয়লা রাকাত ছুটিছে
আপনার কিন্তু 3 নম্বর রাখাত ছুটিছে না। আপনি কিন্তু ইমাম সাহেবের এই যে 2 নম্বর 3 নম্বরে আপনি এই সিরে ধরবা না যে আপনার এক তুই, বরং আপনি ধরতে হইব যে ইমাম সাহেবের লাগে 2 নম্বর রাখাত পাইছেন, 3 নম্বর রাখাত পাইছেন। ছুটছে কোন নম্বর রাখাত? 1 নম্বর রাখাত। 1 নম্বর রাখাতর পদ্ধতি কিতা? সূরা ফাতিহা পড়া আর সূরা মিলানি। তাই যে সময় আপনি মেকআপ করবা বা এটা আবার পড়া যাইবা, তখন সমান আপনিও কিন্তু আবার সূরা ফাতিহা পড়বা আর সূরা পড়বা, পড়িয়া আপনি রুকুত যাইবা, সেজদা করিয়া, তখন আপনার এই রাখাতটা আপনার হিসাব মতো 3 নম্বর রাখাত হইব। এখন আপনি কইতে পারেন বলিতে 3 নম্বর রাখাত সূরা ফাতিহা বা আর সূরা পড়ি না আমরা, কিন্তু আপনি মাসলা জানতে হইব ছুটিছে কোন রাখাত। আচ্ছা, এনে একটা আমার প্রশ্ন আছে, তাহলে লেটস ক্লারিফাই দিস। তাইন কইরা তাইন শেষের রাখাত পাইছেন, আচ্ছা, তো 2টা রাখাত মেকআপ করতে হইব, এখন তো 2টা রাখাত, তো শেষের রাখাত তাইন ফাইয়া সালাম হুজুরে ফিরাইলিছেন ইমাম সাহেবে, এখন তাইন দাঁড়াই গেলা, তো এখন যে দাঁড়াইলা এটা কোন নম্বর রাখাত হইল? তান এখন যদি শেষের রাখাত পাইছেন বলতে শেষের রাখাত কোন জায়গা পাইছেন? মানে শেষের রাখাত যদি তাইন রুকুত ফাইন তাইলে রাখাত পাইছেন, জি রুকুত পাইছেন, ফাইলে তো রাখাত ফাইলিছেন, কারেক্ট। এখন তান হইব কি 2 নম্বর রাখাত এবং 3 নম্বর রাখাত, কিন্তু দুইটাত পড়তে হইব সূরা ফাতিহা এবং আরেকটা সূরা। আচ্ছা, তো এখন বইতে হইব কিলা তখন আপনি? আচ্ছা, এখন ফজর রাখাত যেহেতু ইমাম সাহেবের গিয়া আপনি 2 নম্বর 3 নম্বর রাখাত রুকুত ফাইলেন, যদি আপনার এক রাখাত ফাওয়াই গেল, তার মানে ইমাম সাহেবের 3 নম্বর রাখা, কিন্তু মুক্তাদির তান 1 নম্বর রাখাত, 1 নম্বর রাখাত। এবং 1 নম্বর রাখাত কইলে যেহেতু ইমাম সাহেব বইছেন হিসাবে বইছেন তাই, কারেক্ট। এখন যখন খাড়া হইছেন তখন তার 2 নম্বর রাখাত ওর, তখন 2 নম্বর রাখাত দিলে আমরা সূরা ফাতিহা পড়ি আর সূরা পড়ি, কারেক্ট, আমরা পড়লাম, ফড়িয়ে হারলে আবার বইতে হইব তাই। আচ্ছা, বইতে হইব, সেকেন্ড সিটিং হইল, সেকেন্ড সিটিং হইল। কিন্তু আবার যখন তাই 3 নম্বর রাখাত খাড়া হইবা, তখন ছুটছে কিন্তু দেখতে হইব ফয়লা 2 রাখাত, এই কারণে 3 নম্বর রাখাতও আবার তাই সূরা ফাতিহা পড়বা আর সূরা পড়বা, ফড়িয়ে হারলে বইবা, বই আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ি সালাম ফিরাইবা। ওকে, তো এখন তাহলে কমপ্লিমেন্টারি 2টা প্রশ্ন হইয় যে 3 নম্বর রাখাত যে আমি পড়লাম, যে সূরা অ্যাড করলাম, ইমাম সাহেবের লগে যদি আমি 3 নম্বর রাখাত পড়ি তাহলে তো সূরা অ্যাড করা লাগেন না, তাহলে ইনো কেন করলাম? ইনো করলা যেহেতু তান তো ছুটছে না 3 নম্বর রাখাত, ছুটছে তান ফয়লা 2 রাখাত, তো ওই লাগে ইমাম সাহেব 2 রাখাত সেকেন্ড যে 2 রাখাত যেটা নিয়ম পদ্ধতিতে তিলাওয়াত করেন ও পদ্ধতিতে করেন, ঠিক আছে। এবং সেকেন্ড প্রশ্ন যেটা কমন হয়, ইমাম সাহেব আত্তাহিয়াতু বইলা কয়বার? 2 বার। আমরা বইলাম কয়বার? আমরা তো কোনো সময় মাগরিবের নামাজ 4 বার বলা লাগে, 4 বার পড়ি। এটা কিছু প্রশ্ন হল আগে আগে মাসে করতা যে কোন নামাজ এক নামাজ 4 বার হাতে পড়লো কষ্ট আছে। ওকে, তো মেইন কথা হচ্ছে, মানে মেইন কথাটা হচ্ছে যে পদ্ধতি কারেক্ট ভাবে ফলো করতে হবে। আমার মনে বলছে না এটা ঠিক আছে কি ঠিক না, এটা না, মানে পদ্ধতিটা ঠিক থাকতে হইব, ওটা তো। জি জি, বেশক। ওকে, জাযাকাল্লাহু খাইরান। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। সেকেন্ড প্রশ্ন, সেনসিটিভিটি। সেকেন্ড প্রশ্ন ব্যাপারে এখানে কোনো সমাধান আমরা একটা হয়েছে দুঃখজনক ব্যাপার, যে বা যারাও করেন যেও অন্যের সাথে জড়িত, আমরা তারা শুদ্ধ করার চেষ্টা করা দরকার। আর এই বিশাল বিষয়টা আসলেও আমি টু বি অনেস্ট এটা ফুল ক্লিয়ারলি বুঝছেন, এবার আন্ডারস্ট্যান্ডিং করিয়া কিতা বুঝাইতে চাইছেন আমরা বুঝছি যে আপনারা গাইডলাইন করি, আপনি আপনার লোকাল কোন ইমাম সাহেবের সাথে, এটা জানিয়ে না উদ্দেশ্য না অন্য কোনো উদ্দেশ্য, যে জায়গা তো আপনি স্থানীয় ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ করোকা এবং তারা মানে পরামর্শ অনুসারে আপনি পরবর্তী পদক্ষেপ নৌকা। জাযাকুমুল্লাহ। এক্সেলেন্ট। এবং আশা করি আপনি হয়তো বিস্তারিতভাবে জানতে চাইছেন উত্তর, কিন্তু যেহেতু আপনি লাইভ অনুষ্ঠানে ফোন করার, আমিও আপনার অনেক প্রশ্ন করতাম পারতাম না, আর আপনার কাছে বা আমরা এত সময়ও নাই বিস্তারিত শোনার লাগি, এবং সেখানে সুন্দর করে কইছেন যে লোকাল স্থানীয় যদি একজন কোয়ালিফাইড বোনাফাইড আলিম থাকেন, তার কাছে বইয়া ডিটেল আপনার কাছে সময় থাকবো, আলিম সাহেবের কাছে সময় থাকবো, আপনারা এই প্রশ্নটা জিজ্ঞাসা করবা এবং সেই অনুযায়ী আপনারা ইনশাআল্লাহ পরামর্শ নিবা। এবং আবার বলছি যারা অনুষ্ঠান দেখছেন, if anybody has broken any law anywhere in this country that we live in, then unfortunately the reality is it needs to be reported and needs to be dealt according to the law and enforcement of the country that we live in. Hope that is clear. Next caller. Assalamu alaikum. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা ভালো আছি। আপনি অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করছেন এবং জিজ্ঞাসা করছেন আপনারে। আপনার প্রশ্ন? জি ভাই, আমরা উস্তাদ হুজুর তাইন তার কাছে আমরা পড়ি কোরআন শরীফ, যে আমার একটা প্রশ্ন, যে আমরা বিয়া তুয়াত যাই যেন যে সময় আমরা তো কাপড় চোপড় সপ্তাহ পিন্দা লাগে, নমাজের তাইছে অনেক মানুষের দেখি তৈম করিয়া ও কাপড়ের উপরে নমাজ পড়ি লাইন, তো ওটা আমি জানতাম চাইয়া যে আমরা লাগিও নি, অনেক মানুষে কইন ওয়, আর আমার একটু সন্দেহ একটা অনি নানি ওটা জানতাম সেইটা মজুরের কাছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কন্টেম্পোরারি বিষয় এবং আপনার উস্তাদ। ধন্যবাদ, সুন্দর, জাযাকুমুল্লাহ। আমরা তালিমুল কোরআন, যে তালিমুল কোরআনের তারা কোরআনের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দাও। আমিন। সুন্দর প্রশ্ন এবং খুব বাস্তব, এবং আমরা এটা অনেক সময় ফেস করি।
বিশেষত হইল আপনি ক্লিয়ার মনে রাখবা অজু জেলা আমরা পানি খালি খাফড়র উপরে দিই বা উপরে দিলে হইতো না, শরীরও পানি লাগতে হইব। তো মুমোর সময়ও মুত্তাফাক আলাইহি মাসালা হইল রায় যেটা আমরা বিশেষ করে ফলো করি, এটা হইল গিয়ে আপনি আপনার চেহারাটা মাসে করতা এবং সরাসরি হাতর উপরে মানে হাতর জামার উপরে নাই, হাতর স্কিনের উপরে আপনি মাসে করতা। এখন ব্যাপারটা হইল গিয়ে আমরা অনেক সময় যে এই সমস্ত মাসলারে টুইস্ট করিয়া আনিয়ে জাইজ বানাই যাই, এই কাপড় আপনি খোলা লাগবো, নামাজের রক্ত আইব, আমরা অনেকে জানি, কিন্তু জানি আমি এমন জায়গায় যাইরাম যে আমার নামাজের টাইমার, জানি আমি এমন জায়গায় যাইরাম যেন গেলে আমি খাবার খুলতে পারতাম নাই। তখন আমার আগ থেকে প্রস্তুতি নেওয়া দরকার যে আমি কি পরিমাণ অজু লইয়া কোন সময় যাওয়া দরকার, এবং অজুটা গেলে গিয়ে আমার ব্যবস্থাপনা কি থাকতো। আচ্ছা, বুঝছই নি? যেমন আমি দরকার একটা বড় প্রোগ্রামও যাইরাম, বিয়াত বা অনুষ্ঠানও, তা আমি ইন্তজাম করে যাই না, আগে খাবার চুপড় দিলে ইন্তজাম করলাম। তখন মুসলমান হিসাবে আমরা ইন্তজাম বা এই পরিকল্পনা প্ল্যান থাকতো, এই জায়গাত গেলে আমি অজু করার ব্যবস্থা আমার কি থাকবো, আগে জানিয়ে যাইতাম যে এক্স্যাক্টলি। আমি এক্সকিউজ দিলে হইতো না, কিন্তু যে আমার জন্য হাত খুলতাম পারতাম না, হাত খুলে মানুষে দেখিলি বা এর উপরে আমি হাতের উপরে লাগাইলে মেকআপ যাইব কি। এক্স্যাক্টলি। তো এগুলা এই সমস্ত মাসলার ইখতলাফ মোখতলাফ বিহি মাসলা যেটা, এগুলো অ্যাপ্লাই হয় না, আমরা উদ্বুদ্ধ করি না মানুষের। শরীয়তের ক্লিয়ার কাট যেটা রুলস হইল, আপনি মাসে করতে হইলে সরাসরি চেহারা স্কিনের উপরে মাসে করবা, মাসে করতে হইলে সরাসরি হাতের চামড়ার উপরে আপনি মাসে করবা। বাট ফানির অ্যাভেইলেবিলিটি রাখলে তো আর টাইমও করা আপনি তৈমু মাসলা কইরাম। এখন যদি তৈমু অনেক সময় করা যায়, এই কারণে না বেমার হইতে পারে, অসুস্থ। কিন্তু আপনি গেছেন কি গিয়ে পানি আছে, কনভিনিয়েন্ট বলতে হয়তো হইতে পারে যখন যদি আমি চেহারা দইলে চেহারা সৌন্দর্য দেখব কি, বা আমি যদি হাত দইলাইতে খাবার চুপড় বেড়াচারা লাগিয়ে দিব, এই কারণে আমি এখন মাসলা আমার মতো করে তৈরি করলাম। তো মাসলা আপনার মতো তৈরি হলে তো নিজে মুফতি, আমরা ফতোয়ার তো এখানে কিছু নাই। বুঝছি, ঠিক আছে। আশা করি আর আপনি প্রশ্নের উত্তর পাইলিছেন ইনশাআল্লাহ। এবং সে কিন্তু একটা সুন্দর কথা কইছেন যে দিস ইজ হোয়াট উই নিড টু ডু। আমরা যখন একটা বাড়ি কিনে যাই কিতা করি, একটা বাড়ি দিকেও কিনিলাইনি। আমরা যখন একটা বাচ্চারে কোনো গ্রামার স্কুলে দেই বা প্রাইভেট স্কুল বা ইন্ডিপেন্ডেন্ট স্কুল বা ইভেন ফেইথ বেস স্কুলে যদি দেই, তখন কিন্তু একটা স্কুল দেখলেও আমরা দিলাইনি। আমরা যখন কোনো একটা জিনিস শপিং করার যাই, কাপড়ে বা জুতাও যদি একটা কিনতে হয়, তো 10 দোকান দেখিয়া প্ল্যানিং করিয়া তারপরে আমরা কিনি। ঠিক তেমনি আমরা যদি কোনো জায়গায় যাই বা কোনো জায়গায় আমাদেরকে যেতে যদি হয়, তাহলে আমাদেরকে আগে এটা প্ল্যান করতে হবে যে এই জায়গায় গেলে আমার, ফর এক্সাম্পল এখন যদি কোনো বিয়ে হয় দুপুরের অনুষ্ঠান, তাহলে এখানে কিন্তু জোহর চলে আসতে পারে বা আসর মাগরিব চলে আসতে পারে। তাহলে কি আমি প্ল্যান করেছি আমি সালাত কোথায় আদায় করব? আমরা প্ল্যান করতেই পারি। তো therefore it's important আমরা যেখানেই যাব, লেটস মেক শিওর দ্যাট উই টেল or make sure we prepare, যে আমরা এটলিস্ট এতটুকু প্রিপারেশন নিতে হবে যে যেখানেই আমরা যাই না কেন সালাতকে মিস করা যাবে না। শেখ, ইজ দ্যাট কারেক্ট? ইউ নো, অ্যাবসলিউটলি এড করা লাগে। আমরা অনেক সময় প্ল্যান করি, তুই মোর প্ল্যান হয়ে যাই কি। আচ্ছা, আগেও সুন্দর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমরা আগ থেকে প্ল্যান হয়ে যাই, জানি কেন গিয়ে পাইতাম নাই, জি, বা গেলে অনেক ভিড় হইব বা প্রবলেম হইব। আমার এখানে গাইডলাইন্স হইল বা একটা পরামর্শ হইল যে জানিয়া যেহেতু আমি পানি বেড়াত পড়ে দিব, আমি সকলটা নিতাম পারলাম, বেগ করি একটা পানির বোতল লইয়া যাই কি, এবং পানির অজুর জায়গা বার করিয়া অজু করি নামাজ পড়ক। মেইন কথা হচ্ছে আমার কনভিনিয়েন্স না, শরীয়ত যেটা বলছে সেটাকে আমাকে পালন করতে হবে। অবশ্যই, দ্যাট ইজ হোয়াট দি কি ইনফরমেশন ইজ। আশা করছি স্পষ্ট হয়েছে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, টিভি ভলিউম কমিয়ে ফেলুন। আমি অনুরোধ করছি বারবার যারা অনুষ্ঠানটি দেখছেন টিভি ভলিউমটি কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব, প্রশ্ন করকা। আপনাদের প্রোগ্রাম খুব সুন্দর, প্রায় সময় দেখা পড়াচ্ছে। থ্যাংক ইউ। জিনিস আপনার উমরা করা অবস্থায়, জি, মনে করুকা যে সময় উমরা তাওয়াফ করা 7 চক্করের সময় যদি আল্লাহর মেহেরবানি হয়, চান্সে অনেক ক্রাউড থাকে, যদি হজে আসওয়াদ চুমা দেওয়া অথবা হাত লাগানি অথবা কাবাগরের দরজা ছোঁয়া পড়ে যায়, আর এমনি প্রায় সময় আত্মজ্ঞান থাকে, এটা যদি এই সময় কাজ করার সময় পড়ে যায় কোনো অসুবিধা একটা বুঝিয়ে কইবা। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিক। জি শেখ। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ সুন্দর এবং তার সুন্দরে ভালো পায়। আল্লাহ ইজ বিউটিফুল, হি লাভস বিউটি। দ্যাটস রাইট। আমরা কিন্তু উমরা করি ও কারণে যে আমরা গুনাহ থাকি মানে পবিত্র হইয়া সুন্দর হইতাম। কারেক্ট। মানুষের সৌন্দর্য তো হইল গুনাহ মাফি পাওয়া। আপনি উমরা করা, আল্লাহ উমরা কবুল করুক। এমত অবস্থায় যদি আল্লাহ আপনার আর একটা সৌন্দর্য দিয়ে মানে দৈন্য করেন যে আপনি কাবার দরজা সইতে পারছেন, হজরে আসওয়াদ সইতে পারছেন, এবং সাথে সাথে যদি আপনি ফ্রি কিছু আতরও পাই, যেহেতু তারা খুব দামি আতর লাগায়, এগুলো লাগাইলে আপনি কোনো উমরত হতে হইতো না, আপনি তো ভাগ্যবান। কারণ সময় ফ্রেশ আতর লাগাই দিন নামাজও রাখানো। আর দেখুন যেন সালাম ফিরানি বাদে কিন্তু একটা দৌড় শুরু হয় যে আগে গিয়ে যাইতে। আলহামদুলিল্লাহ
ঠিক আছে জাযাকুমুল্লাহ, ওরা কোনো অসুবিধা নাই। ওকে, এক্সেলেন্ট। বাট এটা খেয়াল রাখতে হইব যে কোনো ধরনের লাইফ থ্রেটনিং বা অন্য কষ্ট দিয়া দরতাম না হাজরে আসওয়াদ। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু হাতে আর কিন্তু সময় নেই, আমাকে বলা হচ্ছে যে অনুষ্ঠান খুবই তাড়াতাড়ি কিন্তু শেষ করতে হবে। যারা আপনারা ফোন করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাদের আমরা ফোন কল নিতে পারি নাই আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করছি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনারা ফোন করবেন অন মানডে ইন দ্য নেক্সট এপিসোড অফ কোর্স। এবং অসংখ্য ধন্যবাদ। টপিক রিলেটেড কিছু প্রশ্ন ছিল এবং মোস্ট জেনারেল আমরা প্রশ্ন পেয়েছি উমরা রিলেটেড। সো জাযাকুমুল্লাহু খাইরান ফর আস্কিং জেনারেল কোয়েশ্চেন টু। আচ্ছা, তাহলে আমরা যেহেতু শেষের দিকে চলে আসছি এবং এই এপিসোড মানে এই টপিকটি আরো ফার্দার কিন্তু কন্টিনিউ হবে অন আওয়ার ফিউচার এপিসোড এজ ওয়েল। আমার একটি হাদিস মনে পড়ছে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল। একটু যদি বুঝিয়ে বলতেন। এটা হলো জান্নাতি, যারা জান্নাতে যাবেন তাদের জান্নাতের তো অনেকগুলা স্তর আছে। জি, জান্নাতের স্তরকে কোন জায়গায় যাবেন মানে লেভেল আছে। লেভেল আছে। আচ্ছা, আমরা কই তালা তালা আছে, 1 তালা 2 তালা 3 তালা 10 তালা 100 তালা। এখন আপনি কোন তালাতে আপনার গড় পাইবা? হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইবা কোরআন পড়তে থাকো যারা কোরআন জানো, সুবহানাল্লাহ। এবং তোমার যতক্ষণ জানা পর্যন্ত যে তুমি জানো যদি 100 আয়াত 100 নম্বর তালাত তোমার ঠিকানা হইব, মানে এত উপরে মানে হলো মর্যাদা দেখানি হইছে। এবং শেষ তোমার গে দেখানো তিলাওয়াত শেষ হইব, শেষ ঠিকানা তোমার জান্নাতের এই জায়গা হইব। ওকে, এখন যদি কেউ মনে রাখে কোরআনের পুরা সব আয়াত জানাই তাহলে তার মর্যাদা কত খান, সুবহানাল্লাহ। এই হাদিসের দুইটা অর্থ, একটা হলো কোরআনের প্রতি আমার উদ্বুদ্ধ করা নিয়েছে। আর নবীজি হলো রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। দয়ার নবীজি তো রহমত, আপনারা আমার উৎসাহ দিয়েছেন যে আমার উম্মত তুমি তাই খরে থাকিও না, আগুয়ে আও। আমার উম্মত যেন সবসময় আগে থাকে এবং জান্নাতের জন্য সবচেয়ে উচ্চ এবং সম্মানিত জান্নাত আমার উম্মতে ফাইন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন জান্নাত চাইলে আল্লাহর কাছে জান্নাত চাইও লগে জান্নাতুল ফিরদাউস চাইও, সুবহানাল্লাহ। এখানে আমি চেষ্টা করবো আজকের প্রোগ্রামটা কিন্তু আসলে কোরআনের প্রতি সম্পর্ক জোড়া এবং তালিম কোরআন চ্যানেলে হয়। এই সমস্ত প্রোগ্রামের উদ্দেশ্য হলো আপনারা আমার আসলে কিন্তু কোরআনের সম্পর্ক জুড়িয়া জান্নাতের জন্য আমরা সর্বোচ্চ মাকাম বা স্থানটা আমরা পাইতাম পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রত্যেকের কোরআনের কবুল এবং মঞ্জুর করুকা। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। জাযাকাল্লাহু খাইরান। তার মানে আজকের যে আলোচনায় যদি যারা অনুষ্ঠানটি হয়তো মিস করেছেন বা শুরুর দিকে দেখেননি তাহলে আপনারা রিপিট দেখতে পারবেন আগামীকাল বা ফেসবুকে ভিডিও আছে। তার আমি যদি সামারাইজ করি, আমরা এখানে 5টি রাইট পেয়ে গেলাম কোরআনের মুমিনের উপরে। প্রথমটা হচ্ছে ওইদা করি আল কোরআন ফাসতামি, অ্যাটেন্টিভ লিসনিং আমরা প্রথম একটা পেয়ে গেলাম আপনার কাছ থেকে। তারপরে আমরা শুনলাম যে রেসিটেশন মানে কোরআনকে তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। তারপরে আমরা জানলাম যে কোরআনকে মুখস্থ করতে হবে, যতটুকু জানি ততটুকু না, যত পারি তত মুখস্থ করার চেষ্টা করব আমরা। তারপরে আমরা জানলাম যে আমরা তাদাব্বুর কন্টেমপ্লেশন, যে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, মানিয়ে বুঝতে হবে। হোপফুলি ইন দি ফিউচার এপিসোড এইটা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা হবে যে কিভাবে আমরা তাদাব্বুর কোরআন করব। এবং 5 নম্বর বিষয়টি আমরা মোটামুটি টাচ করার চেষ্টা করতে পেরেছি যে অ্যাপ্লিকেশন, মানে শুধু পড়লাম, বুঝলাম, শিখলাম, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যদি আমাদের ইমপ্লিমেন্টেশন না থাকে তাহলে এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ হয়তো নেক্সট এপিসোডে কথা বলবো। তাহলে এই 5টি বিষয় চলে আসছে। ইজ দ্যাট কারেক্ট? জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। Hope that is clear. Jazakallah khair, Sheikh, for your time. And to our viewers that have watched the program or going to watch the program later. And don't forget, you can watch the program later. Tomorrow, of course, they repeat. Among video to on our Facebook page. Until next time, subhanakallahumma wa bihamdik, nashhadu an la ilaha illa anta, nastaghfiruka wa natubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.